আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানিয়ে প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020-21 জালালপুর দক্ষিণ সুরমা রায়খালের মাঠ থেকে আপনাদেরকে সাথে রয়েছে আমি ফাহিম রহমান এবং আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে সাইদ ভাই সহ আরও যারা রয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস 1952 সালের। সেই 21শে ফেব্রুয়ারিতে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে ভাষার জন্য, দেশের জন্য যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রাখছি। পাশাপাশি প্রায় এই পর্যন্ত যারা বাংলাদেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, 71-এর মুক্তিযুদ্ধ সহ যারা রয়েছিলেন প্রাণ বিলিয়ে দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে ফিরে যাব মধ্যমাঠে। চমৎকার পজিশনে থেকে দুটি দল প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। একদিকে রয়েছে জালালপুরের অত্যন্ত পরিচিত দল, বিশেষ করে সিলেটের মাটিতে ফুটবল খেলে বেড়ানো, বিশেষ করে এক সময়ে সিলেট জেলা ফুটবল দলের একজন সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডার ছিলেন লায়েক আহমেদ। সেই লায়েক আহমেদের নেতৃত্বাধীন ফুটন্ত সাপড়া জালালপুর আজকে মোকাবেলায় রয়েছে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের সাথে। চমৎকার একটি ম্যাচ হবে আমরা প্রত্যাশা রাখছি। ফুটন্ত সাপড়া স্পোর্টিং ক্লাব দুদলেই কিন্তু টিম করেছে, নাইজেরিয়ান ফুটবলার রয়েছেন ইউকে বাংলা মোহাম্মদপুর ফুটবল দলে। শুরুতেই জানিয়ে দেব খেলোয়াড়দের নামের তালিকা। একদিকে রয়েছেন আতিক, জার্সি নাম্বার 30, ফুটন্ত সাপড়া স্পোর্টিং ক্লাবের মূল দায়িত্ব পালনকারী, ইউকে ক্যানারি অফ ইউকেতে চান্সপ্রাপ্ত এই ফুটবলার ফুটন্ত সাপড়া স্পোর্টিং ক্লাবের দুলুমাটি থেকে বেড়ে উঠেছেন। তার সাথে থাকবেন সেন্টার ব্যাকের দায়িত্ব যিনি পালন করবেন হৃদয়, জার্সি নাম্বার 4, বুলবুল জার্সি নাম্বার 2, সদরুল জার্সি নাম্বার 5, সাদিক জার্সি নাম্বার 7, এমদাদ জার্সি নাম্বার 6, রেজওয়ান জার্সি নাম্বার 12, জুবাইর জার্সি নাম্বার 13, মিনহাজ জার্সি নাম্বার 9 এবং সাব্বির জার্সি নাম্বার 3 এবং দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে একমাত্র গোলদাতা ফুটন্ত সাপড়া স্পোর্টিং ক্লাবের লায়েক আহমেদের শীর্ষ আরেক জার্সি নাম্বার 10। অতিরিক্ত তালিকায় রয়েছেন হাবিব, দেলোয়ার এবং জাবেদ। অসংখ্য অভিবাদন জানাচ্ছি ফুটন্ত সাপড়া স্পোর্টিং ক্লাব জালালপুরকে। পাশাপাশি ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল হয়ে যারা খেলছেন, মতিন চমৎকার একজন গোলরক্ষক রয়েছেন, হিমু জার্সি নাম্বার 13 নাইজেরিয়ান ফুটবলার, চমৎকার ভালো ফুটবল খেলে থাকেন, বিশেষ করে সেন্টার ব্যাক সহ সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড অঞ্চলে ভালো ফুটবল খেলে তার নিজের দলকে জয়ী করতে অনবদ্য ভূমিকা থাকে তার। পাশাপাশি রয়েছেন ইমা, আরেকজন সেন্টার ব্যাকের ফুটবলার, বিশেষ করে আজকে যাদের কাঁধে ইউকে বাংলা মোহাম্মদপুর ফুটবল দলের গুরু দায়িত্ব থাকবে তাদের মধ্যে থেকে অন্যতম তার জার্সি নাম্বার 2, ইমরান জার্সি নাম্বার 3, জাবেদ জার্সি নাম্বার 12, রাহিম জার্সি নাম্বার 7, জুয়েল জার্সি নাম্বার 10, রুজাল জার্সি নাম্বার 8, সাব্বির জার্সি নাম্বার 11, কুরবান জার্সি নাম্বার 9 এবং জাবের জার্সি নাম্বার 14। টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন শামীম সাহেব, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। এবং আজকে আমাদের লাইভ স্পন্সর করেছেন মুস্তাক আহমেদ, যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি জালালপুর এর মানুষের পক্ষ থেকে, বিশেষ করে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে। এবং এ পর্যন্ত যারা সিলেট টু লন্ডন পেজের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি অসংখ্য অভিবাদন জানাচ্ছি। আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদের প্রতি অসংখ্য অভিবাদন জানিয়ে ফিরে যাব মধ্যমাঠে। চমৎকার পজিশন থেকে একটি আক্রমণ শানিত করেছিল এখানে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল, যদিও শেষ পর্যন্ত গোলের সাক্ষাৎ পায়নি তারা। যাই হোক, যারা কমেন্ট করছেন এই মুহূর্তে আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। আমরা লাইভে রয়েছি দক্ষিণ সুরমা জালালপুরের রায়হাল গ্রাম থেকে প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। হাই ভোল্টেজ সমৃদ্ধ এই ম্যাচে প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকের এই মাঠে। তারা এখানে খেলা উপভোগ করতে ছুটে এসেছেন। ইউকে বাংলা শিলাম ফুটবল দল আক্রমণের একটা প্রচেষ্টা ছিল, অপর প্রান্ত থেকে হৃদয় ক্লিয়ার করতে সক্ষম হয়েছিলেন, যদি শেষ পর্যন্ত দল নিজেদের মধ্যে বল দখলে লড়াই। 10 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার, তাকে কঠিনভাবে প্রতিহত করা হলো। এখানে ছিলেন জুয়েল, শেষ পর্যন্ত শিহাব মূল দায়িত্ব পালন করছেন যিনি আজকে ম্যাচ রেফারির মূল দায়িত্ব পালন করছেন তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন সেট পিস, অর্থাৎ দারুণ জায়গা থেকে একটা সেট পিস লাভ করলো এই মুহূর্তে ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুর ফুটবল দল। চমৎকার পজিশন, এই পজিশনগুলো কিন্তু বেশ বিপজ্জনক হয়ে থাকে, বিশেষ করে এরিয়াল শট নিতে পারলে। ওখানে যদি প্রতিপক্ষ ফুটবল দলের একজাক তরুণ রয়েছে তাদেরকে যদি একটু নিজেদের স্কিলটাকে কাজে লাগিয়ে যদি ভালো একটা জায়গায় শট নেওয়া যায় কিংবা ভালো একটা আক্রমণ করা যায়, হয়তো ম্যাচের প্রথম সুযোগ থেকে প্রথম কাজে লাগিয়ে দিতে পারে। সরাসরি শট একেবারেই ব্যাকপতি হয়নি গোলরক্ষক আতিক
আতিককে, চমৎকার এই গোলরক্ষক। ঢাকা আবহানীতে আন্ডার 17-এ খেলেছেন, পাশাপাশি সিলেটের বিভিন্ন লিগগুলোতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ঢাকার বড় বড় লিগগুলোতে ফুটবল খেলে আজকের এই মাঠে তিনি ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুরের হয়ে খেলতে এসেছেন। এর জন্য অবশ্যই এই পর্যন্ত যারা লাইভে রয়েছেন আমরা কমেন্ট পড়বো, আপনাদের অবশ্যই সুযোগ হলে অবশ্যই যারা রয়েছেন আমাদের সাথে সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে তাদের কমেন্ট পড়বো, এবং আপনারা আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা প্রবাসে রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, কিংবা যারা এখানে ব্যস্ততার জন্য খেলা উপভোগ করতে আসতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা। ফিরে যাব, চমৎকার পজিশন, লম্বা উঁচু করে শট বাড়িয়েছিলেন, প্রান্ত বদল করে অপর প্রান্তে লম্বা শুট আমদেহের অধিকারীর এখানে ছিলেন 8 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রুমেল, যদিও শেষ পর্যন্ত জায়গায় রাখতে পারেননি। আক্রমণটার প্রচেষ্টা ইউকে বাংলা মোহাম্মদপুর শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। চমৎকার ফুটবলার সিলেট জেলা দল, সিলেট প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলে বেড়ানো জাবেদ, তিনি ক্লিয়ার করেছিলেন। বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে মাটির বাইরে, থ্রোইন্স থেকে এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন 8 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রুমেল ছিলেন এখানে, রুজেল ছিলেন এখানে, লাইনে ছিলেন তিনি। বলের যদিও শেষ পর্যন্ত বলের গতি অনেকটা বেশি ছিল, যার ফলশ্রুতিতে গোলরক্ষক আতিককে একটু বেগ পেতে হয়নি। শেষ পর্যন্ত আতিক লম্বা উঁচু করে বাড়িয়েছেন অপর প্রান্তে। আক্রমণটার একটা প্রচেষ্টা মধ্যমাঠ থেকে সেন্টার সার্কেলে বল দখলের লড়াই দুদলের মধ্যে। শেষ পর্যন্ত আক্রমণ ভাগের ফুটবলার জুয়েল বল পেয়ে বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে। পাল্টা আক্রমণে ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুর ক্রস হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সহকারী পরিচালকের পতাকা উত্তোলন এবং জানিয়ে দিলেন গোল কিক। এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর সিলাম ফুটবল দলের অনুকূলে মুস্তাক আহমেদ সাহেব, জালালপুরের সন্তান, তিনি এই লাইভটি স্পন্সর করেছেন। সিলেট টু লন্ডনকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা অসংখ্য অভিবাদন জানাই মুস্তাক আহমেদ সহ, পাশাপাশি সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে যারা এখানে এসেছেন, কিংবা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সিলেট টু চ্যানেলের। পাশাপাশি কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন, যারা বিভিন্ন জায়গা থেকে খেলা উপভোগ করছেন এবং লাইভটি শেয়ার করে যারা আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ যোগাচ্ছেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা এবং শ্রদ্ধা। ফিরে যাব মধ্যমাঠে, চমৎকার পজিশন, একটা ইয়ারে বাসছিল বল, সেখান থেকে 7 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার সাদিক ছিলেন, যদিও শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ নিতে পারেননি। পাল্টা আক্রমণটার প্রচেষ্টা ইউকে বাংলা মোহাম্মদপুর ফুটবল দল এখানে বল পেয়েছেন 14 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার জাবের, শেষ পর্যন্ত কি করেন ব্যাক পাসে নিয়ে এসেছেন, যদিও ভুল জায়গায় পাস, বল পেয়েছেন ওখানে সাদিক। আবারও সেই তরুণ ফুটবলার জুবাইর থেকে আরেক চমৎকার এই ফুটবলার ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব থেকে বেড়ে উঠেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে তার একমাত্র গোলে সেমিফাইনালে পা রেখেছিল ফুটন্ত শাপলা, সেখান থেকে আবারও জুবাইরকে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু জুবাইরের নিয়ন্ত্রণের বাইরে বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাটির বাইরে, অর্থাৎ এই মুহূর্তে গোল কিক। এবং পবিত্র আসরের আজান হচ্ছে, এর জন্য আমরা কিছুক্ষণ মাইক্রোফোন থেকে বিদায় নেব এবং পবিত্র আসরের আজানের পরপর আমরা আবার ফিরবো কমেন্ট্রিতে। আবার স্বাগত জানাচ্ছি পবিত্র আসরের আজানের পর
সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আমি ফাহিম রহমান আপনাদের সাথে রয়েছি। প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট রায়খাইল জালালপুর দক্ষিণ সুরমা সিলেট থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা যারা সিলেট টু লন্ডন ফেসবুক পেজের পর্দায় খেলা উপভোগ করছেন, আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল। যারা শেয়ার করছেন, কমেন্ট করছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। পাশাপাশি আপনাদের যারা এখনও শেয়ার করেনি, লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা। আজকে লাইভ স্পন্সর করেছেন মুস্তাক আহমেদ, যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। পাশাপাশি ফিরে যাব মধ্যমাঠে, ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর, দারুণ জায়গায় এবং গোল! প্রথম গোলের সাক্ষাৎ এই মুহূর্তে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর, ইউকে বাংলা মোহাম্মদপুর শিলামের জালে প্রথম গোলের সাক্ষাৎ ঘটালো। বল জালে ফেলে প্রথম গোলের সাক্ষাৎ ঘটালো ইউকে বাংলা শিলাম ফুটবল দল এর বিপক্ষে। ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর লায়েক আহমেদের নেতৃত্বাধীন এই দলটি প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে চমৎকার ফুটবল খেলেছিল। আজকে কিন্তু তার ভুল ব্যতিক্রম হয়নি। ওখানে সদরুলের প্রশংসা করতে হয়, চমৎকার এই ফুটবলার, তিনি গোল করেছিলেন। যদিও এখানে আরেক ভালো একটা অ্যাসিস্ট করেছিলেন নাইজেরিয়ান ফুটবলার ডিফেন্ডার, তাকে কাটিয়ে এবং তারপর সদরুলকে বাড়িয়ে দিয়েছিলেন। সেই সদরুলের বানানো শট থেকে প্রথম গোলের সাক্ষাৎ পেল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সিলেট টু লন্ডন ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। চমৎকার পজিশন, ফিরে যাব আবারও 12 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রেজওয়ান বল পেয়ে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় মিনহাজকে। আবারও রেজওয়ান ক্রস হতে পারে, তার পূর্বেই কিন্তু সহকারী পরিচালকের পতাকা উত্তোলন এবং জানিয়ে দিলেন অফসাইড। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুর ফুটবল দলের ফুটবলাররা অফসাইডের ফাঁদে ফেলতে বাধ্য করেছে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুরের একজন ফুটবলারকে। যাই হোক, শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে গেল ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর। আমি আগেই বলেছিলাম এই ফুটবল টুর্নামেন্টে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব তারা কিন্তু একটা ভাগ্য নিয়ে খেলছে। বিশেষ করে প্রথম ম্যাচ তারা খেলেছিল, উদ্বোধনী ম্যাচ তারা খেলেছিল এবং উদ্বোধনী ম্যাচে 4 গোলের একটা জয় নিয়ে বাড়ি ফিরেছিল। দ্বিতীয় রাউন্ডে একটা ভালো জয় ছিল, 2-0 গোলের একটা জয় ছিল। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচে একমাত্র ম্যাচ বরকতপুর সমাজ কল্যাণ সংস্থা, যে দলে মোহাম্মদ সালাহ, আফ্রিকান ফুটবলার সাকি চৌধুরী, অপু চৌধুরী কিংবা মিনহাজরা খেলেছিলেন, সেই দলের বিপক্ষে একটা জয় ছিল। আজকের এখানে অ্যাসিস্ট করেছেন যিনি, অর্থাৎ তার গোলে কিন্তু তারা সেমিফাইনালে পা রেখেছিল এবং আজকে পা রেখেই কিন্তু একটা জমকালো ম্যাচ তারা উপহার দিচ্ছে। একটি 1-0 গোলের ব্যবধানে ইতিমধ্যে তারা এগিয়ে গিয়েছে। চমৎকার পজিশনে থেকে ইউকে বাংলা শিলাম ফুটবল দল তাদের নিয়ন্ত্রণে ছিল। আক্রমণ ওঠার প্রচেষ্টা ফুটন্ত সাপ্লাই জালালপুর, 9 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার সে গোলদাতা মিনহাজ রয়েছেন ওখানে, শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। অর্থাৎ বলের গতি কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল, যার ফলশ্রুতিতে বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। ওখানে বল পেয়েছেন সদরুল, তিনি শট নিয়েছেন সরাসরি গোল প্রান্তে রতন্দ প্রহরী হয়ে। আজকে ইউকে বাংলা শিলাম ফুটবল দলের মূল ডিফেন্ডার, অর্থাৎ একবারে শেষ ডিফেন্ডার যাকে বলা হয়ে থাকে, সেই মতিন তার হাতে নিয়েছিল বল। যাই হোক, এই মুহূর্তে আবারও ফুটন্ত সাপ্লাই জালালপুরের অনুকূলে 12 নম্বর জার্সি পরে খেলছেন রেজওয়ান, তিনি বাড়িয়ে দিয়েছিলেন, আরেক বল পেয়েছেন, দেখে শুনে বাড়াতে পারেন। দারুণ জায়গায় ক্রস হয়েছে, 13 নম্বর জুবাইয়ের চমৎকার পজিশনে থেকে অ্যাসিস্ট করেছেন, রয়েছেন ওখানে, শট হতে পারে, বিপদের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ওখানে 3 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইমরান ছিলেন, ওখানে তিনি ক্লিয়ার করেছেন, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আরো একটি সুযোগ, গোল ফর হাফ চান্স বলা হয় তাকে, যে কিক থেকে, অর্থাৎ কর্নার কিক, সেই কর্নার কিক পেয়েছে প্রথমবারের মতো ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর। আমি আগেই বলেছিলাম জালালপুরের এই দলটি লায়েক আহমেদের নেতৃত্বে চমৎকার ফুটবল খেলে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। লায়েক আহমেদ ফুটবলার চিনেন এবং ফুটবলার চিনেই কিন্তু একাডেমির ফুটবলারদেরকে নিয়ে টিম গঠন করেছেন এবং একাডেমির ফুটবলাররা এই মুহূর্তে কিন্তু তাকে রেজাল্ট এনে দিয়েছে। 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে গেল। চমৎকার পজিশন, 12 নম্বর জার্সি পরিধানকারী জুবায়ের, লম্বা অ্যাসিস্ট হয়েছে এবং দ্বিতীয় গোল একই হলো। 9 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার তিনি দ্বিতীয়বারের মতো জার্চুয়ালেন বলকে, চমৎকার পজিশন। ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর স্বপ্নের ফুটবল খেলছে, স্বপ্নের ডালা মেলে তারা এখন উঠছে, তারাকে এখন আকাশে ভাসছে। সেই আকাশে উড়ে কিন্তু তারা 2টি গোল আদায় করে নিতে সক্ষম হয়েছে। চমৎকার পরিবেশ, দর্শকরা প্রচুর পরিমাণে এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাই কিন্তু
তাদের তালি, করতালি এবং উৎসাহ অনুপ্রেরণার মাধ্যমে ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাবের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অনুপ্রেরণা যোগাচ্ছেন। আরও একটি আক্রমণ, বিপদ হতে পারে, দারুণ জায়গায় এখানে আরেক বল পেয়েছিলেন গোলদাতা 9 নম্বর জার্সি পরে যিনি খেলছেন মিনহাজ, চমৎকার একটি গোল করেছিলেন তিনি, এবং ছিলেন বলের লাইনে। আবারও আক্রমণের আরেকটা প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত অপর পক্ষ থেকে জাবেদ তিনি ক্লিয়ার করছেন, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাইক্রোফোনে আমি রয়েছি ফাহিম রহমান। সুপ্রিয় ভিউয়ার্স এমন যারা কমেন্ট করছেন, আপনারা অনেকেই রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক ভালোবাসা রইল। যারা শেয়ার করছেন আপনাদেরকে অসংখ্য অভিবাদন। সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে যারা অনুপ্রেরণা যোগান সিলেট টু লন্ডনকে, পাশাপাশি আমাদেরকে, আপনাদের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। মুস্তাক আহমেদ যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম ভরসা, তিনি আজকের এই ম্যাচটি লাইভ করার জন্য স্পন্সর করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য অভিবাদন। পাশাপাশি সুপ্রিয় দর্শক আপনারা যারা বিভিন্নভাবে কমেন্ট করছেন আপনাদেরকেও অসংখ্য অভিবাদন। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে। এই মুহূর্তে কিন্তু ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুর 2, অপর পক্ষান্তরে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল 0 অবস্থায় বিরাজ করছে। প্রথমার্ধের খেলা চলছে, মাঠের মধ্যে রয়েছেন জাবেদ আহমেদ, বিজ্ঞ পরিচালক। বিভিন্ন জায়গায় বড় বড় টুর্নামেন্টগুলোতে যাদের বার্ষিকী শুরু এবং শেষ হয়ে থাকে তাদের মধ্যে থেকে অন্যতম এই জাবেদ আহমেদ, তার সাথে সহযোগিতা রয়েছেন শামীম আহমেদ এবং আরও একজন। অসংখ্য অভিবাদন জানাচ্ছি ফয়েজউদ্দিন, সম্ভবত ওনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। ফিরে যাব মধ্যমাঠে, আক্রমণের একটা প্রচেষ্টা, 2 গোল হজম করে নিয়েছে ইউকে বাংলা মোহাম্মদপুর। তারা সেই গোল দুটি শোধ করে ম্যাচে ফিরতে চাইবে। চমৎকার পজিশনে থেকে ওখানে বল পাঠিয়ে দিয়েছিলেন অপর প্রান্তে, সেখান থেকে আবার ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল আক্রমণের প্রচেষ্টা ছিল। মধ্যমাঠে সাদিক থেকে বল পেয়েছেন ওখানে সাব্বির, যদিও শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন ইউকে বাংলা মোহাম্মদপুর। এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, শেষ পর্যন্ত সদরুল লম্ব কঠিনভাবে প্রতিহত করলেন এবং ক্লিয়ার করে পাঠিয়ে দিয়েছেন অপর প্রান্তে। আক্রমণের প্রচেষ্টা 12 নম্বর জার্সি পরিধানকারী চমৎকারী ফুটবলার, সেই জায়গা থেকে সতর্ক অবস্থানে ছিলেন এমরান এবং তিনি ক্লিয়ার করে বাড়িয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়কে অর্থাৎ সাইড লাইনের কাছাকাছি। প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলার রুজেল থেকে আবারও সেই রুজেল, চমৎকার যাত্রা চুলের অধিকারী, নিজের নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। লেফট ইন ফ্রন্ট অঞ্চলে ঢুকে পড়েছেন, তাকে কঠিনভাবে প্রতিহত করার একটা প্রচেষ্টা চালাচ্ছিলেন 2 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার বুলবুল, যার ফলশ্রুতিতে ওখানে রুজেল কঠিনভাবে প্রতিহত করেছিলেন বুলবুলকে, যার ফলশ্রুতিতে ফ্রি কিক। এই মুহূর্তে ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুরের সেই গোলরক্ষক আতিক, চমৎকার এই গোলরক্ষক, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের ম্যাচে তিনি এখানে ফুটন্ত শাপলার হয়ে খেলতে ছুটে এসেছেন। সেই আতিক বল বসিয়েছিলেন, আবার শট নেওয়ার জন্য প্রস্তুত ওখানে হৃদয়, চমৎকার এই ফুটবলার, চমৎকার ভালো ফুটবল খেলে থাকেন, বিশেষ করে সেন্টার ব্যাক অঞ্চলের। আজকের ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুরের গুরু দায়িত্ব যার কাঁধে রয়েছে সেই হৃদয় শট বাড়িয়েছিলেন। আক্রমণে ওঠার প্রচেষ্টায় রুজেল, তাকে কঠিনভাবে প্রতিহত করলেন, ওখানে সাদিক ছিলেন, যদিও এখানে রেফারি বেশ সতর্ক অবস্থানে আছেন এবং তিনি একেবারে মধ্য মাঠে ফ্রি কিকের একটা নির্দেশনা দিয়েছেন ইউকে বাংলা শিলাম ফুটবল দলের পক্ষে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু খেলার অবস্থা বিরাজ করছে ইউকে বাংলা শিলাম ফুটবল দল 0, অপর পক্ষান্তরে ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুর 2। গোলরক্ষক আতিক দেখে শুনে নিজের কাছে বল নিয়েছেন, চমৎকার এই গোলরক্ষক, বেশ সাপোর্ট পাচ্ছেন নিজের দলের শুভাকাঙ্ক্ষী যারা হয়ে এসেছেন, যারা তাকে সাপোর্ট করেন ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার। বিশেষ করে ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাবের নাম বারবার বলতে হচ্ছে, কেননা তারা ইতিমধ্যে 2টি গোল করে নিয়েছে এবং চমৎকার ফুটবল খেলছে, তারা প্রত্যাশার চেয়েও ভালো ফুটবল খেলছে। এবং পক্ষান্তরে 2 জন ফুটবলার রয়েছেন নাইজেরিয়ান ফুটবলার ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের হয়, তারাও কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে। বিশেষ করে রক্ষণভাগের কিছু ব্যর্থতা ছিল, সেই রক্ষণভাগের ব্যর্থতার কারণে তাদেরকে 2টি গোল হজম করতে হয়েছে। তারপরেও কিন্তু তারা বদ্ধপরিকর একটা ভালো ম্যাচ খেলে তারা ম্যাচে ফিরবে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এসেছেন। আরেক দারুণভাবে নিজের সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বাড়িয়েছিলেন শেষ প্রান্ত থেকে ইমা, 2 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করছেন, তিনি ক্লিয়ার করেছিলেন। বল চলে যায় মধ্য মাঠে, ওখানে ফ্রি কিক একটা নির্দেশনা ইমা বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে। ওখানে এমরান থেকে যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
মুস্তাক আহমেদ সাহেব আমাদের লাইভটি স্পন্সর করেছেন। আমি আগে একটু ভুল বলেছিলাম, উনি সাধারণ সম্পাদক নয়, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সাহেবের স্পন্সরে কিন্তু এই লাইভটি সম্প্রচার করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন যারা মুস্তাক আহমেদ সাহেব, শুধু তিনি এই এলাকার মানুষের হৃদয়ে মিশে আছেন, বিশেষ করে বিভিন্ন সামাজিক কাজে তার অনেক অবদান রয়েছে জালালপুরের। তাকে অসংখ্য অভিবাদন। বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবী জনাব মুস্তাক আহমেদ সাহেবকে সিলেট টু লন্ডন চ্যানেলে তিনি আজকে লাইভটি স্পন্সর করেছেন, এর জন্য তাকে অসংখ্য অভিবাদন। পাশাপাশি সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে সুপ্রিয় দর্শক আপনারা যারা রয়েছেন এখন এই পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। সেন্টার সার্কেল, সেখানে বল দখলের লড়াই, এয়ারে বাসছে বল, আরেক তার মাথায় হেড হয়েছিল, যদিও শেষ পর্যন্ত প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলার রাহিম তিনি ক্লিয়ার করেছিলেন সেন্টার সার্কেলে বল দখলের লড়াই। সেখান থেকে আক্রমণের প্রচেষ্টা, রিয়াল বল থেকে আবারও মধ্য মাঠে সাদিক বল পেয়েছেন, আবারও দারুণ জায়গায় সদরুল বলের লাইনে রয়েছেন, কি করেন দেখে শুনে ক্লিয়ার করেছেন, বল চলে যায় পূর্ব প্রান্ত বেরিয়ে মাঠের বাইরে, অর্থাৎ থ্রোইন এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের অনুকূলে 7 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার সাদিক বল পেয়ে লম্বা উচ্চ করে বাড়িয়েছেন অপর প্রান্তে সেন্টার সার্কেলে গোলদাতা রেজওয়ান মিনহাজ ছুটে গিয়েছেন, আক্রমণের প্রচেষ্টা তাকে কঠিনভাবে প্রতিহত করার জন্য 13 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ছিলেন ওখানে ইমা থেকে ওখানে বল পেয়েছেন, আবারও সেই জুবাইয়ের ক্রস হয়েছে, বিপদ হতে পারে, লম্বা একটা শট ছিল, ক্রস ছিল যদিও শেষ পর্যন্ত ইমার ক্লিয়ারে বল চলে যায় সাইলান অতিক্রম করে মাঠের বাইরে। অর্থাৎ এই মুহূর্তে থ্রোইন ইউকে ফুটন্ত সাপটা স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। আমি কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। মনির হুসাইন রয়েছেন, জাবেদ আহমেদ রয়েছেন, মাহবুব সহ ফাহিমউদ্দিন রয়েছেন, আরও যারা রয়েছেন এমডি আব্দুল লতিফ, জয়নাল মিয়া, তারপরে মাহবুব হোসেন, ফয়েজা আতাউর রহমান, আব্দুল সত্তার, শফিকুল ইসলাম সহ খালেদ আহমেদ, শফিকুল ইসলাম, মাহদি আল হাসান সহ যারা রয়েছে তাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। সুভাষ কর সহ যারা রয়েছে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। অবশ্যই সাউন্ডে কিংবা ক্যামেরায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি ফাহিম রহমান রয়েছি কমেন্ট্রিতে আপনাদের সাথে সিলেট টু লন্ডন চ্যানেলের হয়ে আজকে, এবং আজকের এই লাইভটি স্পন্সর করেছেন আমাদের এই জালালপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক বিশেষ ক্রীড়া অনুরাগী ও সমাজসেবী জনাব মুস্তাক আহমেদ সাহেব, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিয় দর্শক এবং ভিউয়ার্স আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, লাইভটি শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। রায়হান আলম, মোহাম্মদ শামীম, লিয়াকত আলী, আহমদ সুহাগ, দেলোয়ার আহমেদ সহ জামাল মিয়া, কাউসার আহমেদ কুয়েত থেকে যারা এমডি হেলাল আহমেদ সহ অনেকেই রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে আপনারা রয়েছেন এবং উপভোগ করছেন প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট রায়খাইল দক্ষিণ সুরমা সিলেটের মাটি থেকে এই প্রথম সেমিফাইনাল হাই ভোল্টেজ সমৃদ্ধ ম্যাচ ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল, যাদের মোকাবেলায় রয়েছে স্বাগতিক ফুটন্ত সাপটা স্পোর্টিং ক্লাব জালালপুর, যারা ইতিমধ্যে 2টি গোল করে নিতে সক্ষম হয়েছে। চমৎকার পজিশনে থেকে এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম আক্রমণের প্রচেষ্টা ছিল, সদরুল শেষ পর্যন্ত হেডের মাধ্যমে ক্লিয়ার করার প্রচেষ্টা করেছিলেন, ওখানে বল দখলের লড়াই, মিনহাজ বলের লাইনে রয়েছেন, শেষ পর্যন্ত সহকারী পরিচালক পতাকা উত্তোলন ছিল শেষ পর্যন্ত। জাবেদ আহমেদ ম্যাচ পরিচালক তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন 12 নম্বর জার্সি পরিধান করে যিনি খেলছেন ওখানে রেজওয়ানকে, অর্থাৎ তিনি কঠিনভাবে প্রতিহত করেছেন যেটি বিধিসম্মত ছিল না, যার ফলশ্রুতিতে সেট পিস এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের অনুকূলে। দারুণ একটা সেট পিস থেকে দেখা যাক শট হতে পারে, রিয়াল শট একেবারে জটলার মধ্যে থেকে ক্লিয়ার করতে সক্ষম হয়েছিলেন, ওখানে সদরুল বল পেয়েছেন, অপর প্রান্তে রুজেল সেন্টার সার্কেলে বল দখলের লড়াই থেকে 3 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইমরান, ওখানে অপর প্রান্তে আক্রমণের প্রচেষ্টা ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল সতর্ক অবস্থানে। বেশ প্রশংসা করতে হয় সদরুলের, বিশেষ করে ফুটন্ত সাপটা স্পোর্টিং ক্লাব জালালপুরকে পেছন দিকের গুরু দায়িত্ব যাদের কাঁধে রয়েছে তাদের মধ্য থেকে অন্যতম এই ভরসার প্রতীক সদরুল, তিনি ক্লিয়ার করেছিলেন। আবারও আক্রমণের প্রচেষ্টা ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটন্ত সাপটা স্পোর্টিং ক্লাব ফুটবলারদের দারুণ আদান প্রদান এবং আক্রমণে ওঠার প্রচেষ্টা, পাল্টা আক্রমণ থেকে দারুণ জায়গায় বল পেয়েছেন, আরেক দেখে শুনে বাড়াতে পারেন, একজন ফুটবলারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, একই করলেন, একজন ফুটবলারকে কাটিয়ে দারুণ জায়গায় পাঠিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত সহকারী পরিচালক ফয়েজ আহমেদ সম্ভবত তার পতাকা উত্তোলন ছিল এবং অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন ফুটন্ত সাপলা স্পোর্টিং ক্লাবের রেজওয়ান। শেষ পর্যন্ত আবারও অপর প্রান্তে
13 নম্বর জার্সি পরিধান করে যিনি খেলছেন জুবায়ের, তাকে তার পায়ে বল চলে যায়, সাইলান অতিক্রম করে মাঠের বাইরে, অর্থাৎ থ্রোইন। এই মুহূর্তে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। লাইভে যারা আমাদেরকে উপভোগ করছেন, খেলা আমাদের সাথে উপভোগ করছেন, আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাই। লাইভটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা বিভিন্ন জায়গা থেকে খেলা উপভোগ করেন তারা তাদেরকে জানিয়ে দিবেন। বিশেষ করে লাইভটি শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে। অবশ্যই এই প্রত্যন্ত অঞ্চলের যে ফুটবলের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে বিশেষ করে সিলেটের মাটিতে, সেই গণজাগরণের অংশীদার আপনারা হবেন, আমাদের সেই প্রত্যাশা। লাইভটি শেয়ার করে ওদেরকে সুযোগ করে দিন। বর্তমান সময়ে সিলেট একটা স্বর্ণালী সময় পার করছে ফুটবলের। বিশেষ করে বাংলাদেশ জাতীয় টিমে কিন্তু সিলেটের অনেক ফুটবলার রয়েছেন, বিপ্লু আহমেদ, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মাসুক মিয়া, জনি সহ আরও যারা রয়েছেন, তারা কিন্তু সিলেটের সন্তান। এছাড়াও একসময় ফুটবল খেলতেন তখলিস ওয়াহেদ সহ আরও যারা খেলতেন, তাদের প্রতিও আমাদের শুভকামনা। কায়সার হামিদ, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই কায়সার হামিদের কথা আপনারা নিশ্চয়ই জানেন। সেই কায়সার হামিদ 90-এর দশকে ফুটবল খেলে বাংলাদেশে যে সময় ফুটবলের স্বর্ণালী সময় ছিল, সেই সময়ে কায়সার হামিদ ভালো ফুটবল খেলতেন এবং দেশ বিদেশে নাম করেছিলেন। সেই কায়সার হামিদের জন্মভূমি কিন্তু এই রায়খাল। সেই কায়সার হামিদ এই রায়খাল থেকেই কিন্তু উঠে এসেছেন, রায়খাল গ্রামে জন্ম নিয়েছিলেন। এবং সেই কায়সার হামিদের এলাকা থেকে আজকে আমরা লাইভ সম্প্রচার করছি সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। এবং এই লাইভটি স্পন্সর করেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মুস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। এবং তিনি কিন্তু ক্রীড়াঙ্গনের সাথে বেশ জড়িত, তার জন্য শুভকামনা। যুক্তরাজ্যে থেকে তিনি বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগান। আমাদের পক্ষ থেকে ওনার জন্য রইল ভালোবাসা এবং শ্রদ্ধা। ফিরে যাব মধ্যমাঠে, আপনাদেরকে জানিয়ে দিই খেলার স্কোর। এই মুহূর্তে খেলার স্কোর কিন্তু ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব 2, পক্ষান্তরে ইউকে বাংলা মোহাম্মদপুর সিলাম 0 অবস্থা বিরাজ করছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছেন। আগামীকাল এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে। সেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখার আপনাদের আমন্ত্রণ রইল। চ্যাম্পিয়নশিপ বাদেশপুর ফুটবল দল এবং দক্ষিণ সুরমা ফুটবল দলের মধ্যকার ম্যাচটি দেখার আমন্ত্রণ রইল। চমৎকার ম্যাচ হবে। আগামীকালের ম্যাচ কিন্তু আরও হাই ভোল্টেজ সমৃদ্ধ হবে, কেননা আমরা জেনেছি যে আগামীকালের ম্যাচে শুধু চ্যাম্পিয়নশিপ বাদেশপুর ফুটবল দলের হয়ে কিন্তু 4 জন নাইজেরিয়ান অলরেডি বুকিং করা হয়ে গেছে। এছাড়া সিলেট জেলা দলের অনেক ফুটবলারকে খেলার কথা রয়েছে। পাশাপাশি অপর পক্ষে যারা খেলবে তারাও কিন্তু প্রায় লক্ষ টাকার বাজেট করেছে টিম গঠন করার জন্য। তারা একটি ভালো ম্যাচ উপহার দেবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। সেই ম্যাচটি দেখারও আমন্ত্রণ রইল। এবং আপনারা যারা লাইভে রয়েছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। যারা এখন এই মুহূর্তে লাইভে রয়েছেন, অবশ্যই চমৎকার খুব সুন্দর করে রায়হান আলম, নাইম আহমেদ জয়, রুহুল আমিন রয়েছেন জালালপুর দক্ষিণ সুরমা রায়খাল থেকে আমরা খেলা সম্প্রচার করছি। আফতাবউদ্দিন লস্কর রয়েছেন, এমডি এনাম তালুকদার রয়েছেন, ফুটন্ত সাপ্লাকে ধন্যবাদ জানিয়েছেন। জিল্লুর রহমান খান রয়েছেন, ফুটন্ত সাপ্লাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সাহিদ ভাই এবং জাকির ভাই, ওনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি সিলেট টু লন্ডন চ্যানেলে। আপনারা যাদেরকে সবসময় দেখে থাকেন, সাইদ ভাই এবং জাকির ভাই, ওনাদেরকে অসংখ্য অভিবাদন। পাশাপাশি ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর বলে রাখি, তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে 2-0 গোলের ব্যবধানে। জালালপুর রায়খাল থেকে আপনারা খেলা উপভোগ করছেন সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে। সেন্টার সার্কেলে বল দখলের লড়াই, রুজাল বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় কুরবানকে। সেখান থেকে কুরবান তিনি বল নিজের কাছে রাখতে পারেননি, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অর্থাৎ এই মুহূর্তে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে থ্রোইন, সেখান থেকে বল পেয়েছিলেন জুবায়ের থেকে আক্রমণের প্রচেষ্টা, ওখানে গোলদাতা মিনহাজ শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রণের বাইরে বল চলে যায় প্রতিপক্ষের নিয়ন্ত্রণে। এয়ারে বাসছিল, সেখান থেকে আবার আক্রমণের প্রচেষ্টায় জুবায়ের ক্রস হয়েছে কি করলেন ওখানে 13 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার হিমু, এই নাইজেরিয়ান ফুটবলার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল চলে যায় আবারও শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
চমৎকার পজিশন, আক্রমণের প্রচেষ্টা ছিল, যদিও শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অর্থাৎ এই মুহূর্তে থ্রোইন ফুটন্ত সাপলা জালালপুরের অনুকূলে। অনেক দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে প্রাণের মধ্যে লালন করেন, পালন করেন, আজকে তারা এখানে খেলা উপভোগ করতে ছুটে এসেছেন। চমৎকার পজিশনে থেকে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল আক্রমণের একটা প্রচেষ্টা, প্রান্ত বদল করে সেন্টার সার্কেলে বল পেয়েছিলেন রাহিম, ধরে রাখতে পারেননি। আক্রমণের প্রচেষ্টা, রেজওয়ান দেখে শুনে বাড়াতে পারেন, কাকে উদ্দেশ্য করে বাড়াবেন, শেষ পর্যন্ত দুজন ফুটবলারকে ক্যারি করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল এবং কঠিনভাবে মার্কিং করার জন্য সম্ভবত বিধিসম্মতভাবে ট্যাকেল করেননি, যার ফলশ্রুতিতে ফ্রি কিক এই মুহূর্তে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। এই মুহূর্তে দারুণ জায়গা থেকে সেট পিস ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর, যারা এই মুহূর্তে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, তারা কিন্তু একটি সুযোগ তৈরি করতে পেরেছে। অর্থাৎ এই জায়গাগুলো বেশ বিপজ্জনক হয় থাকে, কেননা এই জায়গাগুলো থেকে যদি ভালো ফ্রি কিক নেওয়া যায়, যারা তরুণ ফুটবলার রয়েছে, একজাক তরুণ ফুটবলারকে আপনারা লক্ষ্য করছেন, যারা বর্তমান সময়ে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে খেলছেন এবং বিভিন্ন জায়গায় খেলে, বড় বড় টুর্নামেন্টগুলোতে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাদের মধ্য থেকে তারা যদি স্কিলটাকে কাজে লাগাতে পারেন, তাহলে হয়তো আরেকটি সুযোগ তৈরি করতে পারে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর। দেখা যাক শেষ পর্যন্ত। সদরুল বলের প্রান্তে রয়েছেন, ক্রস হয়েছিল, এরিয়াল বল থেকে বল পেয়েছিলেন জুবাইর, তারকে মার্কিং এ রেখে 12 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রেজওয়ান বল পেয়েছেন, একজন ফুটবলারকে কাটিয়ে ওখানে রুজেল, চমৎকার, তার প্রশংসা করতে হয়, মার্কিং করে কিন্তু এগিয়ে যান এবং ওভার লেফট করে খেলতে তার অনবদ্য ভূমিকা রয়েছে, তিনি ক্লিয়ার করে পাঠিয়ে দিয়েছিলেন মাঠের বাইরে। যাই হোক, এই মুহূর্তে ইমরান বল পেয়েছেন, সেন্টার ব্যাক অঞ্চলের ফুটবলার লম্বা করে বাড়িয়েছিলেন, অপর প্রান্তে প্রস্তুত প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলাররা আবারও বল পেয়েছিলেন সেন্টার ব্যাকের সেই ফুটবলার ইমরান, সেখান থেকে সদরুল সামনের দিকে গিয়ে এসেছেন, 6 নম্বর জার্সি প্রদানকারী ফুটবলার সাদিক এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এখানে বল পেয়েছেন আক্রমণ ভাগের ফুটবলার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জুয়েল ছিলেন শেষ পর্যন্ত, আবারও পাল্টা আক্রমণের প্রচেষ্টা, ইউকে বাংলা শিলাম ফুটবল দল রুজেল বলে লাইনে রয়েছেন, ক্রস আসতে পারে এখান থেকে, তাকে কঠিনভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত ওখানে একজন ফুটবলার। দারুণ, এখানে প্রশংসা করতে হয় আজকের প্রশংসা করতে হয় সেন্টার ব্যাক অঞ্চলের ফুটবলারদের ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু বেশ চমৎকার ভূমিকা পালন করছে, বিশেষ করে সদরুল, হৃদয় কিংবা বুলবুল যারা রয়েছেন ওখানে, এবং আরেকজন রয়েছেন জুবাইর, সাব্বির, তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলছেন, যার কারণে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এছাড়াও তাদের প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত প্রতিপক্ষ ফুটবল দলের কাছ থেকে কোনো গোল হজম করেনি। যাই হোক, এই মুহূর্তে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর তাদের নিয়ন্ত্রণে একটা থ্রোইন। কমেন্ট্রি বক্সে আমি রয়েছি ফাহিম রহমান, অনেকে জানতে চাচ্ছেন নাম, আমি ফাহিম রহমান রয়েছি। পাশাপাশি আপনারা যারা কমেন্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের প্রতি রইল ভালোবাসা, এবং সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে যারা সবসময় যুক্ত থাকেন, আপনাদের প্রতিও ভালোবাসা রইল, এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং মুস্তাক আহমেদ সাহেব, যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়ানর্গের সমাজসেবী, আজকের লাইভটি সম্প্রচারের জন্য স্পন্সর করেছেন, ওনাকে অসংখ্য অভিবাদন। পাশাপাশি সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অভিবাদন। লম্বা ট্রেন থেকে ইমা থেকে ওখানে সেন্টার সার্কেলে বল দখলে লড়াই, সাদিক বল পেয়েছেন, চমৎকারী ফুটবলার লম্বা উঁচু করে বাড়িয়েছেন, অপর প্রান্ত থেকে ক্রস আসতে পারে, মিনহাজ নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সেখান থেকে ফ্রি কিক। থ্রোইন এই মুহূর্তে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। ফুটবলার তারা কিন্তু সময় ক্ষেপণ করছেন, অর্থাৎ তারা ম্যাচের রেজাল্ট পেয়ে গিয়েছেন, অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। দেখা যাক, কিন্তু ফুটবল একটা অনিশ্চয়তার খেলা, যেখানে শেষ মুহূর্তেও গোল হয়ে যেতে পারে। বেশ কয়েকদিন আগে আমি একটি ম্যাচ দেখেছিলাম, বার্সার একটি ম্যাচ দেখেছিলাম, আপনারা জানেন, প্রায় 88 মিনিট পর্যন্ত যেই ম্যাচে বার্সা পিছিয়ে ছিল 2-0 গোলের ব্যবধানে, সেখান থেকে তারা ব্যাক করে এবং শেষ পর্যন্ত তারা জয় নিয়ে মাঠ ছেড়েছিল। মাত্র 2 মিনিটে তারা দুটি গোল করেছিল এবং অতিরিক্ত সময়ে আরও 3টি গোল করে 5-2 গোলের ব্যবধানে 4-3 গোলের ব্যবধানে জয় নিয়ে তারা বাড়ি ফিরেছিল। সেই রকম হয়তো ম্যাচটা হতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত সেই যদি সুযোগ পায় ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলে, সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আজকের ম্যাচে ফিরতে পারে কিনা এবং ভালো একটা কিছু করতে পারে কিনা। ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, রেজওয়ান বলে লাইনে রয়েছেন, দেখে শুনে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়
জুবায়ের থেকে সাদিক চমৎকার ফুটবল খেলছেন, ক্রস আসতে পারে, দারুণ জায়গায় ক্রস করেছিলেন, যদি ওখানে অপর প্রান্তে প্রস্তুত ছিলেন হিমু, চমৎকার এই ফুটবলার, সেখান থেকে আবারও আক্রমণটার প্রচেষ্টা, জুবায়ের বল পেয়েছেন, জুবায়ের চমৎকার পজিশন থেকে ক্রস হতে পারে, দেখে শুনে বাড়ানোর প্রচেষ্টা, সরাসরি 4 শট, 14 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার জাবের ছিলেন ওখানে, তার 4 শটে বল চলে যায় সাইলান অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়বারের মতো কর্নার কিক এই মুহূর্তে ফুটন্ত সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। আমার কথা যদি ক্লিয়ার না শোনা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সুন্দর আরো ভালো করে কথা বলার চেষ্টা করব, এবং আমার কথা যদি কোনো ভুল হয় আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেবেন সেই প্রত্যাশা। আরো একটি শট ছিল, যদিও কর্নার কিক থেকে দ্বিতীয়বার কর্নার কিক লাভ করেছে ফুটন্ত সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব জালালপুর। চমৎকার পজিশন, মোহাম্মদ ফয়েজ, আপনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি, শুভকামনা জানিয়েছেন এমডি নবীর হোসেন, রয়েছেন রামিম খান সহ আরো যারা রয়েছেন প্রত্যেক অভিবাদন। দারুণ জায়গায় হেড হয়েছে, বিপদ হতে পারে, এখন পর্যন্ত কিন্তু বিপদের সমূহ সম্ভাবনাটিকে সেই জায়গা থেকে ক্লিয়ার করতে সমস্ত হয়েছেন। আরেক বল পেয়েছেন, কি করলেন, এবং তার পূর্বে কিন্তু সহকারী পরিচালকের পতাকা উত্তোলন ছিল। আরেক তৃতীয় গোলের সুযোগ তৈরি করেছিলেন সাইদ ভাই, এবং জাকির ভাই রয়েছেন ক্যামেরায়, তারাও কিন্তু আজকে ম্যাচটি উপভোগ করেছেন। আমি জাকির ভাইকে অনুরোধ করবো কিছু হয়তো বলার জন্য এই ম্যাচটি সম্পর্কে। ভাই আসলে খুব ভালো লাগে, আর আপনারাও থ্যাংক ইউ। আর সিলেট টু লন্ডন চ্যানেলের আমরা যারা ভিউয়ার সকল আছেন আপনারা খুব সুন্দর উপভোগ করা, আসলে খুব সুন্দর একটা মনমুগ্ধকর আজকের এই পরন্ত দুপুরে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যারা এই খেলাটা দেখরা আর যে এই খেলাটা স্পন্সর করছেন তাদের ধন্যবাদ জানাইরাম, এবং বিশেষ করে যারা এত কষ্ট করিয়া দেশে বিদেশ থেকে যারা বিভিন্ন সময় ব্যয় করিয়া এই খেলাটা দেখরা আপনারা নিশ্চয়ই দেখতে পারা, এবং আপনারা দেখতে পারা আমরা ঠিক সামনে কিন্তু 3টা গোলের সম্ভাবনা আছে, এবং ঠিক তার সাথে সাথে রেফারির বাসি শুনতে পারছেন। ইনশাআল্লাহ ফাইম ভাই আপনারা আবারও আপনারা কন্টিনিউ করবা, ধন্যবাদ। ভালো থাকুন। ধন্যবাদ জাকির ভাইকে, চমৎকার পজিশন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে শেষ হয়ে গেল প্রথমার্ধের নির্ধারিত সময় প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল কিন্তু ফুটন্ত সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব লিড করে রেখেছে, অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ, এবং ফাইনালে কিন্তু এক পা দিয়ে রাখলো ফুটন্ত সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব। সেটা বলতে আমি অবশ্যই ভুল করবো না, ভুল হবে না, আমার বলতে কোনো অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, আমি কমেন্ট করবো, এতক্ষণ যারা আমাদের সাথে রয়েছিলেন বিভিন্নভাবে কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অভিবাদন। এমডি মুজাম্মেল হুসাইন কমিটির নাম্বার চেয়েছেন, অবশ্যই আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। আপনার কমেন্টে আমি লাইক করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে আমার প্রোফাইলে ঢুকে মেসেজ করে কমিটির নাম্বার নিয়ে যেতে পারবেন। মাসুক আহমেদ, শেওলা ইউপি স্পোর্টিং একাডেমি, রমজান খান, এমডি নূর হুসাইন রয়েছেন, নাম্বার চেয়েছেন, অবশ্যই এখানে আমার প্রোফাইল আছে, সেখান থেকে আপনি নাম্বার নিতে পারবেন। মোহাম্মদ ফয়েজ, মুস্তাক আহমেদ সাহেব শেয়ার করেছেন আমাদের আজকের এই ভিডিও লাইভ সম্প্রচারটি, যিনি স্পন্সর করেছেন যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তার আহমেদ সাহেব, আপনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, পাশাপাশি সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে, এবং আমি ফাহিম রহমান আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এমডি মুজাম্মেল হুসাইন শেয়ার করেছেন এবং কমিটির নাম্বার চেয়েছেন, আমি লাইক করে রেখেছি আপনার কমেন্টে, আপনি চাইলে এখানে আমার কমেন্টে কমিটির নাম্বার চেয়েছেন, আমার প্রোফাইলে ঢুকে নাম্বার নিতে পারেন, কিংবা সিলেট টু লন্ডন পেজেও আপনারা মেসেজ করে নাম্বার নিতে পারবেন। পাশাপাশি লুৎফুর রহমান রয়েছেন, নাজিমুদ্দিন বড়লেখা থেকে দেখছেন, কাউসার আহমেদ, জমাদার আইনুল ইসলাম রয়েছেন, এমডি আব্দুল আহমেদ রয়েছেন, এমডি কয়াস রয়েছেন, আহমদ রুমান রয়েছেন, মকবুল আলী রয়েছেন, আহমদ রুমেন রয়েছেন। আমার অবশ্যই ভালো আছি ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি মুজাম্মেল হুসাইন রয়েছেন, আজাদুর রহমান আমিন রয়েছেন, মোহাম্মদ ফয়েজ রয়েছেন, এবং আমি ফাহিম রহমান, আমার বাড়ি জালালপুরে, আমি কমেন্ট্রি করছি এই মুহূর্তে। আব্দুর রকিব রয়েছেন, জমাদার আইনুল ইসলাম রয়েছেন, সৌদি আরব থেকে দেখছেন, অসংখ্য অভিবাদন জানাচ্ছি আপনাদেরকে। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই, মোহাম্মদ ফয়েজ, তাজউদ্দিন রয়েছেন, জাহেদ আহমদ মৌলিবাজার থেকে রয়েছেন, এমডি দিন ইসলাম শেখ রয়েছেন জামালপুর থেকে, সেজু মিয়া রয়েছেন, মকদ্দুস খান রয়েছেন সিলেট এয়ারপোর্ট থেকে, আনোয়ার তালুকদার রয়েছেন কুয়েত থেকে। আনোয়ার তালুকদার তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদের রক্ত মাখা পদচিহ্ন আমার বাংলা ভাষা প্রাণ, এই রক্তের শ্রুতরায় জয় বাংলার জয় গান, সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। আতাউর রহমান রয়েছেন, এমডি ফখরুল আমিন, রায়হান আলম সহ রয়েছেন, আব্দুল লতিফ, জিয়া রহমান, এমডি মনির হুসাইন, জাহেদ আহমেদ রয়েছেন, শেরপুর থেকে রয়েছেন একজন ভাই, ওনাকে অসংখ্য অভিবাদন।
শুয়েব নওয়াজ রয়েছেন, জুবের আহমেদ তালুকদার, এমনি কামরান আহমেদ, পাহাড়ের মাটি সহ আরও অনেকেই রয়েছেন। আসলে জাকির ভাই, আমরা ফেসবুকে অনেক সময় বিভিন্ন ধরনের নাম দেখতে পারি, পাহাড়ের মাটি, অনেক অনেক খুব ভালো লাগে। সেই সম্পর্কে কিছু বলবেন, বিশেষ করে যখন আমরা অনেক সুন্দর সুন্দর ফেসবুক প্রোফাইলের নাম দেখতে পারি, সেই সম্পর্কে কিছু বলবেন, ফানি কিছু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইম ভাই। আর আসলে আমরা ফেসবুকে যখন অ্যাকাউন্টগুলা দেখি এবং অনেক সময় দেখা যায় যে সুন্দর সুন্দর অ্যাকাউন্টগুলা, তিতা মাটির তলে বাড়ি, তার বাদে কিতা আরো বহুত ধরনের নাম আঁকি যেগুলা খুব ফানি এবং খুব বেশি ভালো লাগে। আমি কয়দিন আগে দেখছি বুঝছনি 10 রুতার বাপ, আওটা কিন্তু ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে 10 রুতার বাপ। এর বাদে তিন বিয়াতি নানা, এর বাদে বিভিন্ন ধরনের আর কি বিয়াতি দুলাভাই, আবিয়াতি বাবি, বিভিন্ন ধরনের ফেসবুক পেজ আছে। ভালো লাগে তো দেখতে। ফাইম ভাই কিতাব নরন ভালো লাগে নানি। আর কিছু স্কোর হোসাইন ফাইম ভাই একটু জানাই তো স্কোর খার। অবশ্যই ভাই, অবশ্যই ভালো লাগে এবং স্কোর জানিয়ে দিচ্ছি আবারও এই ফাঁকে। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের বিরতি চলছে এই মুহূর্তে। ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুর তারা 2-0 গোলের ব্যবধান এগিয়ে থেকে বিরতির শেষ করেছিল। বিরতি শেষে আপনাদেরকে আবারও সাথে থাকবো আমরা। অনেকেই যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, কাতার থেকে একজন ভাই রয়েছেন সম্ভবত হাসান মিয়া, হারুনুর রশিদ, ফারাবি আহমেদ সহ বেলাল হুসাইন কাতার থেকে দেখছেন এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। অবশ্যই ভাই, আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, কেননা তাদের আত্মত্যাগ এবং তাদের যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই কিন্তু আমরা আজকে এই বাংলায় শ্রুতি মধুর কণ্ঠে আমাদের মায়ের ভাষাকে উপস্থাপন করতে পারছি আপনাদের সামনে। এবং আপনারা যেন অবশ্যই জানেন, এই বাংলার দামাল ছেলেরা এবং এই বাংলা ভাষাই একমাত্র ভাষা, যে ভাষার কারণে যে জাতি প্রাণ দিয়েছিল এবং প্রাণ দেওয়ার কারণে কিন্তু বাংলা ভাষা এখন বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত পেয়েছে এবং আমরা আজকে বাংলায় সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারছি এবং কথা বলতে পারছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খেলা শুরু হয়ে যেতে পারে। বিজ্ঞ পরিচালক শামীম আহমেদ রয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে আপনারা খেলাটা উপভোগ করুকা। ইনশাআল্লাহ 1 মিনিটের ভিতরে খেলা আবারও দ্বিতীয়ার্ধের আজকের এই প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে জালালপুরের পক্ষ থেকে 2টা গোল করা হয়েছে এবং শিলামর পক্ষ থেকে কোনো ধরনের কোনো গোল এখন পর্যন্ত 3টা গোল হয়েছে। তো এ পর্যায়ে আমি আবারও ফাইম বাইরে হইম মাথা লাগি। ধন্যবাদ জাকির ভাই, চমৎকার পজিশন। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের এই হাই ভোল্টেজ সমৃদ্ধ উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি। সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। শুরুতেই ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল তাদের নিয়ন্ত্রণে রয়েছে বল। সেই পর্যন্ত বল পেয়েছিলেন ওখানে বদলি খেলোয়াড় হিসেবে নামা 6 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার, যদিও শেষ পর্যন্ত তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রতিপক্ষ ফুটবল দলের একজন ফুটবলার ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। 13 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার জুবায়ের চমৎকার ফুটবল খেলছেন, একটি গোলে ক্রস করেছিলেন। আরেক চমৎকার এই ফুটবলার ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুর থেকে উঠে আসা এই ফুটবলার শট নিয়েছিলেন, যদিও একটা উদ্দেশ্যহীনভাবে বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। মতিন দলীয় অধিনায়কের উদ্দেশ্য করে বাড়িয়েছেন, সম্ভবত ওখানে আছেন জাবেদ। মধ্যমাঠে সেই নাইজেরিয়ান ফুটবলার ইমা নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, শেষ পর্যন্ত বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। গত শুক্রবার কালারপাড় রূপালী সংঘের মাঠে আমরা দেখেছিলাম টাকার চোরাচুরি। এলেন ভাই, আপনি ছিলেন সেখানে কিন্তু ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সিলেট টু লন্ডন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও বারবার অভিনন্দন জানাচ্ছি, কেননা আপনারাই আমাদের এই চ্যানেলের মূল মালিক এবং আপনাদের মাধ্যমে কিন্তু সিলেট টু লন্ডন এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে। অবশ্যই আপনারা লাইভটি সরাসরি লাইভটি যারা সরাসরি দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। এবং মইদুদ্দিন সাহেব, এই সিলেট টু লন্ডন চ্যানেলের মেইন ওনার, ওনাকে অসংখ্য অভিবাদন। এবং আজকে স্পন্সর করেছেন যিনি যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জানাব মুস্তাক আহমেদ সাহেব, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি।
সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে, পাশাপাশি হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে দারুণ জায়গা থেকে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল প্রথম সুযোগের আচ্ছানি ছিল, অল্পের জন্য রক্ষা পেয়েছে ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুর। আজকে কিন্তু সৌভাগ্য বলা যায়, বেশ কয়েকটি সুযোগ কিন্তু তৈরি করেছিল প্রতিপক্ষ ফুটবল দল ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম, কিন্তু সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি বলেই কিন্তু ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুরে এ পর্যন্ত তারা ক্লিন শিট, অর্থাৎ এই মুহূর্তে তারা কোনো গোল হজম করেনি। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি আবারও, ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুর 2 এবং অপর পক্ষান্তরে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল শূন্য অবস্থা বিরাজ করছে। সেন্টার সার্কেল থেকে ওখানে লম্বা উঁচু করে বাড়িয়েছিলেন এমরান, অপর প্রান্ত থেকে ক্লিয়ার করেছিলেন সদরুল। চমৎকার এই ফুটবলার, বিশেষ করে সেন্টার বেকে পেছন দিক থেকে চমৎকার ফুটবল খেলছেন, সেই শুরু থেকে ভালো ফুটবল খেলে তিনি কিন্তু আজকের ম্যাচের তার সেন্টার বেকের যে মূল দায়িত্ব পালন করছেন এবং এ পর্যন্ত তার দলকে সুস্থ রেখেছেন বলাই যায়। আক্রমণটার প্রচেষ্টা, রেজওয়ান বল পেয়েছিলেন 9 নম্বর জার্সি পরিধার মিনহাজ, সে গোলরক্ষক সামনে ছুটে এসেছেন, দেখা যাক কি হতে পারে, দেখা যাক, এখন পর্যন্ত বিপদ কাটেনি, কি হতে পারে। শেষ পর্যন্ত পরিচালকের বাঁশি, অর্থাৎ তিনি জানিয়ে দিলেন, মানে সম্ভবত গোলরক্ষক সামান্য আঘাত পেয়েছেন ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের এই ফুটবলার। গোলরক্ষকের অত্যন্ত প্রহরী হয়ে যিনি দায়িত্ব পালন করছেন আজকের ম্যাচে, যদিও তিনি 2টি গোল হজম করেছেন, তারপরেও কিন্তু সেই শুরু থেকে তাদের সেন্টার ব্যাকের ফুটবলাররা যে অগোছালো খেলাটা খেলে যাচ্ছে, সেই অগোছালো খেলাটাকে সুস্থ ধারাবাহিকভাবে ফিরিয়ে আনতে কিন্তু তার যথেষ্ট ভূমিকা ছিল। সেই মতিন সামান্য আঘাতপ্রাপ্ত, এই মুহূর্তে তিনি আঘাতপ্রাপ্ত, দেখা যাক শেষ পর্যন্ত। আশা করি তিনি যে খাদ্যটির অপর নাম জীবন, অর্থাৎ পানি, সেই পানি পান করে আবারও ম্যাচে ফিরবেন তিনি, সেই প্রত্যাশা আমাদের। বিজ্ঞ পরিচালক জাভেদ আহমেদ ড্রপ বল থেকে হয়তো কিছু করবেন, হয়তো সুযোগ করে দিবেন দু দলের ফুটবলারদেরকে বল ছেড়ে দিয়ে। গোলরক্ষক মতিন আঘাতপ্রাপ্ত সম্ভবত, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ম্যাচের ফলাফল কি গিয়ে দাঁড়ায়। আজকে আমি বলতেই পারি রিড করেছে, ভালো হোমওয়ার্ক ছিল ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুরের। প্রতিপক্ষ ফুটবল দলকে দেখে তারা জেনেই কিন্তু আজকে তারা মাঠে নেমেছে এবং তার ফলাফল তারা মাঠে রাখতে সক্ষম হচ্ছে, কেননা সেই শুরু থেকে যে পারফর্ম করে যাচ্ছে, তারা যে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে, আজকে কিন্তু সেটা একটা ভালো পারফর্ম সেটা বলার অবকাশ রাখে না। এখানে ক্লিয়ার হয়েছে, ইমা ক্লিয়ার করেছিলেন, নাইজেরিয়ান এই ফুটবলার সেন্টার ব্যাকের গুরু দায়িত্ব যার কাঁধে, তিনি নিজে ক্লিয়ার করেছেন, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সেখান থেকে থ্রোইন পাবে ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুর। সেই জালালপুর থেকে বল পেয়েছিলেন আবারও সদরুল, ঠিক জায়গায় ফেলতে পারেনি, আক্রমণটার প্রচেষ্টা ছিল ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম, সেখান থেকে আবার ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব জালালপুরের নিয়ন্ত্রণে ছিল, প্রান্ত বদল করে সাদিক পাঠিয়ে দিয়েছিলেন, শেষ পর্যন্ত আক্রমণটার প্রচেষ্টা ক্লিয়ার হতে পারে, সদরুল আবারও ক্লিয়ার করলেন, ওখানে রহিম ছিলেন, হৃদয় ছিলেন, তিনি ক্লিয়ার করেছিলেন, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোইন থেকে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল। লম্বা উঁচু শট ছিল অপর প্রান্তে, দারুণ জায়গায়, কি হতে পারে, গোলরক্ষক আতিক এবং তার প্রশংসা করতে হয়। শেষ পর্যন্ত আতিক দূরদর্শিতায় এই মুহূর্তে রক্ষা পেল ফুটন্ত সাতটা স্পোর্টিং ক্লাব। দারুণ একটি সুযোগ এসেছিল, সেই সুযোগটি হাতছাড়া হলো ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের। সুপ্রিয় দর্শক, বসন্তের এই পরন্ত বিকাল, আপনারা যারা লাইভে খেলা সব উপভোগ করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং আমি বলে রাখি, হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টে লাইভ সম্প্রচার করা হচ্ছে জালালপুর রায়খাল গ্রামের রায়খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের ক্লাব সংলগ্ন মাঠ থেকে, যেটি দক্ষিণ সুরমা জালালপুরে রয়েছে। আপনারা চাইলে আগামীকালের ম্যাচ উপভোগ করতে পারেন সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে। এখানে আজকেও দর্শক এসেছেন, আপনারাও চাইলে এখানে এসে সরাসরি খেলা উপভোগ করতে পারেন। আগামীকাল কিন্তু চমৎকার একটি ম্যাচ, আয়াত একাদশ দক্ষিণ সুরমা ফুটবল দল এবং চ্যাম্পিয়নশিপ বাদেশপুর ফুটবল দল, দু দলে কিন্তু অনেক তারকা ফুটবলার রয়েছেন, বিশেষ করে সিলেট জেলা ফুটবল দলের প্রথম সারির বেশ কয়েকজন গোলরক্ষক খেলবেন। অনেক নাইজেরিয়ান ফুটবলার আমরা জেনেছি ইতিমধ্যেই। দু দলেই লক্ষ টাকার বাজেট হয়েছে সেই দুটি টিমে, সেই লক্ষ টাকার বাজেটের টিমে আপনারা এসে খেলা উপভোগ করেন, আমাদের সেই প্রত্যাশা। পাশাপাশি
আজকের এই ম্যাচ অবশ্যই লাইভ সম্প্রচারের জন্য আমি বারবার ধন্যবাদ জানাতেই হয় মুস্তাক আহমেদ সাহেবকে, সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে দেখার। যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, অত্যন্ত ভালো এবং সুন্দর মনের মানুষ, অনেক স্নেহ করেন আমাদেরকে। বিশেষ করে এলাকায় তার অনেক সুনাম রয়েছে, সামাজিক বিভিন্ন কাজে তার সহযোগিতা রয়েছে। আজকে তিনি লাইভটি স্পন্সর করেছেন, অসংখ্য অভিবাদন জানাচ্ছি। আমরা সময় সময় বলেছিলাম অনেকে নিজেদেরকে পরিচয় করে দেবে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাখের গায়ে বিশিষ্ট মুরব্বীরা, বিশিষ্ট ব্যবসায়ীরা, বাদুরা হাসা অনুরোধ করবো সেই সাথে আমি আমাদের সাথে যারা রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। অনেকটা উঁচু জায়গা থেকে লাইভ করছি, তাই অনেকেই আমাদের নিচে রয়েছেন। আমরা মাঝে মধ্যে ফানি কিছু কথা বলি, আপনারা শিক্ষা সুন্দরদের দৃষ্টিতে দেখবেন। সাইদ ভাই এবং জাকির ভাই রয়েছেন, ওনারাও খুব সুন্দর মনের মানুষ, বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলেন। একটু আগে জাকির ভাই আপনাদেরকে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের ফানি নামগুলোর কথা বলেছিলেন, আমরাও বলবো মাঝে মধ্যে। যাই হোক, ফিরে যাব মধ্যমাঠে। আতিকের কথা মাইক্রোফোনেও বলা হচ্ছে যে আতিক অত্যন্ত চমৎকার একজন ফুটবলার, বিশেষ করে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব একসময় যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতো সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন এই আতিক। কেননা তার এই আতিকের কারণে কিন্তু আজকে জালালপুর ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে চমৎকার পারফর্ম অর্জন করেছিলেন ইউকে বাংলা, বরকতপুর সমাজ কল্যাণ সংস্থা, অপু চৌধুরী, সাকি চৌধুরী, মিনহাজ সহ অনেক নাইজেরিয়ান ফুটবলার ছিলেন, কামরান ছিলেন, সায়াদ ছিলেন, কিংবা পঙ্কিরা ছিলেন, যারা বর্তমান সময়ে সিলেটের প্রত্যন্ত মাঠে ফুটবল খেলে দক্ষতার এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাদের বিপক্ষে ফুটবল খেলেছিলেন এই আতিক। আজকেও কিন্তু দারুণ পারফর্ম করেছেন। যারা লাইভটি দেখছেন আমাদেরকে, তাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। অবশ্যই কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কমেন্ট করে যারা এখন পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, সরাসরি উপভোগ করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল। শেষ মুহূর্তের খেলা চলছে, বিশেষ করে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর আজকে চমৎকার পারফর্ম করেছে। সেই শুরু থেকে দারুণ পারফর্ম অর্জন করে কিন্তু তারা 2-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। মাঠের মধ্যে জাবেদ আহমেদ সরাসরি জায়গায় বল পেয়েছিলেন, ওখানে সদরুল ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব, সেখান থেকে সাদিক ক্লিয়ার করেছিলেন অপর প্রান্ত থেকে। আক্রমণটার প্রচেষ্টা ইউকে বাংলা, সেখান থেকে আতিক, প্রশংসা করতে হয় তার, একেবারে স্লাইড করে প্রায় 4-5 হাত জায়গা স্লাইড করে গিয়ে কিন্তু তিনি বল জাপিতে নিয়েছেন এবং দেখে শুনে বাড়িয়ে দিয়েছেন 9 নম্বর জার্সি পরিধানকারী মিনহাজের উদ্দেশ্যে। মিনহাজ থেকে ক্রস হয়েছে, দারুণ জায়গায় আবার বল পেয়েছেন মিনহাজ, ক্রস করতে পারেন। একজন ফুটবলার রয়েছেন, সেই ইমাকে কেটে ঢুকে পড়ার প্রচেষ্টা ছিল, যদিও সে বেশ সতর্ক ছিলেন ইমা, যার ফলশ্রুতিতে বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং গোলকিক এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের অনুকূলে। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে সম্ভবত। খেলোয়াড়ের পরিবর্তন হবে, আরেক কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছেন, তার বদলি খেলোয়াড় হিসেবে আরেকজন ফুটবলার সিলেট 3rd ডিভিশনে খেলা সেই দিলওয়ার মাঠে নামছেন। চমৎকার আরেকজন ওই ফুটবলার ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগের গুরু দায়িত্ব যাদের কাঁধে থাকে, তাদের মধ্যে থেকে অন্যতম এই ভরসার প্রতীক দিলওয়ার আজকে মাঠে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন। দেখা যাক চমৎকার পজিশন থেকে এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর ফুটবল দল শট পাড়িয়েছিল, সেখান থেকে সদরুল লম্বা শট। দর্শকরা কিন্তু পিন নিরাপত্তায় দর্শক গ্যালারিতে এই মুহূর্তে প্রচুর দর্শকের সমাগম। আমি অনুরোধ করবো ভাই, ক্যামেরাম্যান হিসাবে যারা রয়েছেন, আমাদেরকে ক্যামেরায় যারা রয়েছেন সাইদ ভাই এবং জাকির ভাইকে দর্শকদেরকেও দেখিয়ে দেওয়ার জন্য, কারণ এখানে প্রচুর দর্শক রয়েছেন যারা প্রত্যেকদিন এখানে খেলা এসে উপভোগ করেন। যাই হোক, ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল তাদের নিয়ন্ত্রণের বল আক্রমণটার প্রচেষ্টা বল কেড়ে নিয়ে এই মুহূর্তে দিলওয়ার বল পেয়েছেন। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত ইমা বলের লাইনে রয়েছেন, কেটে দেখে শুনে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছিলেন। পাল্টা আক্রমণটার প্রচেষ্টা, মিনহাজ বল পেয়েছেন, দেখে শুনে বাড়াতে পারেন, ক্রস আসতে পারে, সেখান থেকে লেফট ইন ফরওয়ার্ড অঞ্চল। শেষ পর্যন্ত প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলার রাহিম ক্লিয়ার করেছেন। আবারও ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের নিয়ন্ত্রণে, নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সেন্টার সার্কেলে বল দখলের লড়াই থেকে এমদাদ বল পেয়ে মিনহাজ বাড়িয়ে দিয়েছেন। দিলওয়ার বদলি খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিধান করে খেলছেন, সেখান থেকে
জুবায়ের নিজের নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, বল চলে যায় অপর প্রান্তে সতীর্থ খেলোয়াড় ইমরান ক্লিয়ার করছেন, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবারও ত্রয়ীন এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের নিয়ন্ত্রণে, সম্ভবত দুঃখিত ফুটন্ত শাপলা জালালপুরের নিয়ন্ত্রণে। চমৎকার পজিশনে লাইক আহমেদ দলের কোচ, আপনারা লাইক আহমেদকে হয়তো দেখতে পারছেন স্ক্রিনে। চমৎকার এই ফুটবলার, বিশেষ করে সিলেটের ফুটবল অঙ্গনে আলোকিত করে রেখেছিলেন এক সময়, এবং এই জালালপুরে যাকে আইডল হিসেবে ফুটবলাররা চিনে থাকে। দারুণ জায়গা থেকে আরেকটা সুযোগ এসেছিল, যদিও গোলরক্ষক মতিন মানে প্রস্তুত ছিলেন, সামনে এসে ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। আমি যে কথাটি বলছিলাম সুপ্রিয় দর্শক, লাইক আহমেদের কথা, চমৎকার এই ফুটবলার বর্তমানে কোচিং করাচ্ছেন বিভিন্ন ক্লাবের হয়ে, এবং তার নিজস্ব একটি ক্লাব রয়েছে ফুটন্ত শাপলা জালালপুর। সেই ফুটন্ত শাপলা জালালপুর কিন্তু আজকে এই মাঠে পারফর্ম অর্জন করছে, এবং পারফর্ম করে তারা ইতিমধ্যে 2টি গোল আদায় করে নিয়েছে। বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। একজন ফুটবলার সামান্য আঘাতপ্রাপ্ত, সম্ভবত সহকারী পরিচালক শামীম আহমেদের পতাকা উত্তোলন ছিল, ওখানে তিনি জানিয়ে দিয়েছেন ট্রেন এই মুহূর্তে ইউকে থেকে অনেকেই দেখছেন, অ্যাডভোকেট এখলাসুর রহমান সাহেব, ইসলাম উদ্দিন সহ যারা মোহাম্মদ মাকসুদ আহমেদ, রাখাল হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন রাখাল জালালপুর দক্ষিণ সুরমা সিলেট থেকে, এবং মাইক্রোফোনে আমি ফাহিম রহমান রয়েছি। আমার সাথে ক্যামেরায় রয়েছেন সিলেট টু লন্ডনের নিয়মিত মুখ জাকির ভাই এবং সাইদ ভাই, ওনাদেরকে অসংখ্য অভিবাদন। সেন্টার সার্কেল বল দখলের লড়াই, সেখান থেকে আক্রমণের একটা প্রচেষ্টা ছিল, যদিও সেই যাত্রা চুলের অধিকারী 14 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের জাবের, তার নিয়ন্ত্রণে রয়েছে, তিনি ক্লিয়ার করে বাড়িয়ে দিয়েছিলেন, ভুল জায়গায় পাস, সেখান থেকে বল পেয়েছেন 10 নম্বর জার্সি পরিধানকারী মূল আক্রমণ ভাগের গুরুদায়িত্ব যাদের কাঁধে রয়েছে জুয়েল, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, শেষ পর্যন্ত কাকে উদ্দেশ্য করে বাড়াতে পারেন, প্রান্ত বদল করে অপর প্রান্তে রাইট ইন ফ্রন্ট অঞ্চলে গোলরক্ষক আতিক সতর্ক ছিলেন, এবং সেখান থেকে বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সামান্য আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে আতিক যেভাবে ছুটে এসেছিলেন, অবশ্যই তার বডি কন্ট্রোল করতেই কিন্তু আরেকজন ফুটবলারের সাথে সংঘর্ষ হয়ে যায়, যার কারণে ওখানে আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে, অর্থাৎ রেফারি কি সিদ্ধান্ত দেন, সেটা দেখার অপেক্ষায়। ইতিমধ্যে কিন্তু ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের ফুটবলার যারা রয়েছেন তারা ছুটে গিয়েছেন কর্নার কিকের জন্য। আমরা অপেক্ষা থাকবো রেফারির বাঁশির, অর্থাৎ রেফারি যে বাঁশি দেন সেই বাঁশি কিন্তু শেষ সিদ্ধান্ত। যাই হোক, ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুর, তাদের সামনে কিন্তু প্রতিপক্ষের একটি আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করতে হবে তাদেরকে। ইউকে বাংলা শিলাম ফুটবল দল দারুণ পজিশনে রয়েছে, অর্থাৎ গোল ফর হাফ চান্স বলা হয় তাকে, যেই সুযোগকে সেই গোল ফর হাফ চান্স ফুল চান্সে রূপান্তর করার জন্য ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দল এই মুহূর্তে শট নেবেন। দারুণ জায়গা থেকে আতিক একটু সময় ব্যয় করে নিচ্ছেন, কেননা এই মুহূর্তে কিন্তু তার দল এগিয়ে রয়েছে, এবং যার কারণে তার সময় ব্যয় করাটা হয়তো তার দলের জন্য পজিটিভ পয়েন্ট, কেননা যত সময় যাবে প্রতিপক্ষের শিবিরে ততটাই কিন্তু কনফিডেন্স লেভেল কমতে থাকবে, প্রতিপক্ষের শিবির ততটাই কিন্তু ভয় তাদের ভিতরে ঢুকে যাবে এবং এলোমেলো খেলা শুরু করবে, এবং সেটার অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ফুটন্ত শাপলা জালালপুর হয়তো ভালো আরো একটি গোল করতে পারে, কিংবা আজকের ম্যাচে জয় নিয়ে মাঠে ফিরতে পারে। যাই হোক, চমৎকার পজিশন হেড হয়েছিল, বিপদ হতে পারতো, যদিও শেষ পর্যন্ত 6 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার এমদাদ ছিলেন, ওখানে তিনি ক্লিয়ার করেছেন, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল চলে যায় আবার কর্নার লাইন পেরিয়ে মাঠের বাইরে, অর্থাৎ দ্বিতীয়বারের মতো কর্নার কিক এই মুহূর্তে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলের অনুকূলে। চমৎকার পজিশনে থেকে কিক নেবেন ওখানে একজন ফুটবলার, চমৎকার পজিশন, লম্বা উঁচু শট, দারুণ জায়গায় ক্রস হয়েছে, বিপদ হতে পারে, কি হয় দেখা যাক। এখন পর্যন্ত বিপদ কাটেনি, আবারও পাল্টা ক্রস থেকে এখানে ক্লিয়ার হতে পারে, এবং ক্লিয়ার হয়েছে মিনহাজ, তার প্রশংসা করতে হয়, সেই শুরু থেকে ভালো পারফরমেন্স অর্জন করে যাচ্ছেন। আজকেও কিন্তু আজকে বিশেষ করে মধ্যমাঠে যে মূল দায়িত্ব যাদের কাঁধে রয়েছে, সেই মূল দায়িত্ব কিন্তু পালন করছেন মিনহাজ, এবং তার সাথে রয়েছেন এমদাদ কিংবা সাদিকরা, যারা যোগান দিচ্ছেন, এবং আক্রমণ ভাগের যে সকল ফুটবলার রয়েছেন, রেজওয়ান সহ যারা রয়েছেন, দিলওয়ার সহ যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ পারফর্ম অর্জন করে যাচ্ছেন। আক্রমণটার প্রচেষ্টা ওখানে ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুর শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ওখানে মিনহাজ চলে যায় মাঠের বাইরে, বল ট্রেন ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। আপনারা উপভোগ করছেন প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020-21-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ জালালপুর রায়খাল গ্রামে
গ্রামের রাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠ, সেই সংলগ্ন এবং জালাল রাখাল সমাজ কল্যাণ যুব সংঘের সংলগ্ন মাঠ থেকে, যার কারণে আপনারা লাইভটি উপভোগ করতে পারছেন। বিশেষ করে তাদেরকে অসংখ্য অভিবাদন জানাতে হয়। আমাদের শ্রদ্ধাভাজন জনাব মুস্তাক আহমেদ সাহেব যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বনামধন্য যুগ্ম সাধারণ সম্পাদক, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। পাশাপাশি যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, খেলা উপভোগ করছেন, আপনাদেরকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। লাইভটি যারা শেয়ার করেছেন এবং শেয়ার করছেন এখন পর্যন্ত, আপনাদের প্রতি রইল ভালোবাসা। আপনারা আশা করি লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। মিস্টার শানুর সম্ভবত তিনি রয়েছেন। পারভেজ আহমেদ, আমি জালালপুর বাজার থেকে দেখতেছি। ধন্যবাদ পারভেজ আহমেদ সাহেব, আমার পরিচিত মানুষ তিনি, ওনাকে অসংখ্য অভিবাদন। আমিনুদ্দিন চৌধুরী তিনিও রয়েছেন আমাদের সাথে, ওনাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। যারা কমেন্ট করছেন, এমডি জুয়েল আহমেদ, দুলাল আহমেদ নয়ন জানতে চেয়েছেন কোথায় জালালপুর রায়খাল চলছে, এটা দক্ষিণ সুরমায় পড়েছে। এবং এমডি জাকারিয়া কাতার থেকে দেখছেন। আসগর আলী লাইভটি আমাদের টপ ফ্যান, খেলাটি সবাই শেয়ার করেছেন। এবং নুরুল ইসলাম রয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আব্দুল আহাদ ভাই চলে আসতে পারেন। আপনারা আব্দুল আহাদ ভাইয়ের সাথে কমেন্টটি শুনবেন। শেখ জুবাইর আহমেদ রয়েছেন, আসগর আলী রয়েছেন, ইসলাম উদ্দিন রয়েছেন, অ্যাডভোকেট একলাসুর রহমান, শেখ শরীফ আহমেদ রাজা রয়েছেন, রাখাল সমাজ কল্যাণ যুব সংঘের সেক্রেটারি এবং এই টুর্নামেন্টের অন্যতম পরিচালনার দায়িত্বে যাদের খাতে রয়েছে তিনি, এবং অ্যাডভোকেট একলাসুর রহমান সাহেব অস্ট্রেলিয়া থেকে দেখতেছেন। এমডি এমরান শাহাবুদ্দিন, এমডি জুয়েল আহমেদ, আমি সিলেট থেকে দেখছি। ধন্যবাদ যারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে খেলা উপভোগ করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে আপনাদেরকে ভালোবাসা রইল আপনাদের প্রতি, এবং আমরা শ্রদ্ধা রাখি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, যাদের আত্মত্যাগ এবং যাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা বাংলাকে মায়ের ভাষা, মুখের ভাষা হিসেবে উপভোগ করতে পারছি। সুপ্রিয় দর্শক এবং ভিউয়ার্স, আমি এই মুহূর্তে বিদায় নেব আমাদের সিলেট টু লাইভ লন্ডন চ্যানেল থেকে। হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো লাইভ সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত হতে পারি। আমি ফাহিম রহমান এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সিলেট জেলা ধারাভাষ্য ক্রীড়া সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং আজকের খেলার কমেন্টেটর জনাব আব্দুল আহাদ ভাইকে অনুরোধ করবো সামনে উপরে চলে আসার জন্য। সাইদ ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ওকে, ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি খেলা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট দিবা এবং শেয়ার দিয়ে অন্যরা দেখার সুযোগ করে দিবা। যারা প্রবাসী আছেন তারা অবশ্যই খেলাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। তো আপনারা সবাই আশা করি শেয়ার দিয়ে অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর খেলা কিলা লাগে আপনারা ভালো লাগেনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর ধন্যবাদ জানাই আমি যারা শেয়ার দিছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর খুব জমজমাট একটা সেমিফাইনাল খেলা ওর, তো আপনারা অবশ্যই লগে থাকুকা আমরা লগে, তো আমরা আশা করি সম্পূর্ণ খেলা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে ধারাভাষ্য দিবা আমরা ভাই, আপনার নাম কি? আব্দুল আহাদ ভাই, আপনি একটু কন্টিনিউ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিলেট টু লন্ডনের পেজ থেকে যারা জয়েন্ট আছেন, পরবর্তী যে জয়েন্ট হবেন তাদেরকে আমার পক্ষ থেকে, সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আক্রমণের চেষ্টা দেখা যাক, ওখানে রাখতে পারেনি লেফট উইং ব্যাক জেবের, দেখা যাক তিনি কি করতে পারেন। কড়া মার্কিংয়ে রেখেছেন, শেষ মুহূর্তে আমোস রাখতে পারেননি। আরেক শেষ মুহূর্তে আবারও বল পেয়েছেন ডান প্রান্তে সেন্টার সার্কেলে। ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুরের শেষ মুহূর্তে রাখতে পারেনি। ফুটন্ত শাপলার আক্রমণ, দেখা যাক তারা কি করতে পারেন। ইমা ফরেন খেলোয়াড়, আবারও আক্রমণের চেষ্টা, কাউন্টার অ্যাটাকে লিপ্ত হয়েছিলেন। শেষ মুহূর্তে আতিক ছিলেন প্রস্তুত, বলটি গ্রিপ করতে অসুবিধা হয়নি, বলটি ঝাঁপিয়ে পড়ে তার নিজ আয়াতে রেখেছেন। আপনারা জানেন এই সেই আতিক এই এলাকারই লোকাল বয় এবং ফুটন্ত শাপলা তাদের দর্শকের সাপোর্ট, নিজেদের মাঠ, নিজেদের এলাকায় একটা ভালো সমর্থন পেয়েছেন, যার কারণে আজকে খেলাতেই বেশ উজ্জীবিত হয়েছে। ফুটন্ত শাপলার আক্রমণের চেষ্টা, ফুটন্ত শাপলা ডান প্রান্তে দিয়েছেন দ্বিতীয় গোলদাতা, প্রথম গোলদাতার উদ্দেশ্যে জাবের জুবায়ের, তিনি কিন্তু বলের লাগাল পাননি, তার আগেই কিন্তু সেখানে বলটি পাঠিয়ে দিয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাবের। পরিচালক শিহাবুদ্দিন শিহাব, সহকারী পরিচালক ফয়েজকে দেখতে পাচ্ছি, ফয়েজ আহমেদ যার পুরো নাম,
সেই সাথে শামীম আহমেদ এখানে দ্বিতীয় গোলদাতা। 9 নম্বর জার্সি ফুটন্ত শাপলা জালালপুর, সুন্দর একটি আক্রমণ মিনহাজ দিয়েছিলেন শেষ মুহূর্তে গোলরক্ষক মতিনের উদ্দেশ্যে, হাত ছড়ে বলটি বাড়ালেন বাদিকে জুয়েলের উদ্দেশ্যে। প্লে মেকার উসমানীনগরের কৃতি সন্তান সেই নুনু ফুটবল একাডেমি থেকে যার উত্থান হয়েছিল, সুন্দর করে আক্রমণ এখনও লাইন টাচ বরাবর। জুহেল জয়ী হয়েছেন, তার পায়ের কারুকার্য আজকে জুহেল কিছুই করতে পারেননি, তার যে সজিকি খেলোয়াড় সেটা কিন্তু নেই, যার কারণে তারপরেও মাইনাস করেছিলেন। যে বলটি করেছিলেন লব করেছিলেন, কিন্তু সরাসরি গোলরক্ষক আতিক গোলপোস্ট থেকে বেরিয়ে এসে তিনি নিজের আয়ত্তে নিলেন। আবার সুন্দর একটি আক্রমণ, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন কাকে দিতে পারেন। এই মুহূর্তে আতিককে দেখতে পাচ্ছি, উঁচু করে ড্রপ কিক, বাদিকে আক্রমণ, যার প্রথম মাইনাস থেকে সুন্দর একটি গোল করেছিলেন জুবায়ের। আবারও বল পেয়েছেন আরেক, দেখা যাক ফুটন্ত শাপলার আক্রমণ। এই মুহূর্তে ব্যাক করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সুন্দর একটি আক্রমণ রেদওয়ানের উদ্দেশ্যে। শেষ মুহূর্তে সহকারী পরিচালক শামীমের পতাকা উত্তোলন আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে ইমাকে তিনটি বলটি বসাচ্ছেন, দেখে শুনে অবস্থান বুঝে নেবেন। ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুরের একজন ফরেন খেলোয়াড়, আজকে শুধুমাত্র একটি ফরেন খেলোয়াড় আজকে এই মাঠে এসে উপস্থিত হয়েছে এবং সুন্দর প্লেস হচ্ছে, একাই করাই কিছু সম্ভব নয়। এখানে বাদিকে ঝাঁপিয়ে পড়ে আতিক কিন্তু বলটি গ্রিপ করতে সক্ষম হয়েছেন, আতিককে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভিউয়ার্স, যারা সিলেট টু লন্ডনে যারা যুক্ত আছেন, আমি উদ্বোধনী ম্যাচে 32 মিনিট আপনাদের সাথে ভালোবাসায় ছিলাম এই খেলার অংশে, এই টুর্নামেন্টের উদ্বোধনী অর্থাৎ কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে। আবারও আজকে জয়েন্ট হয়েছি, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জুহেলকে দেখতে পাচ্ছি ডান প্রান্তে দিয়েছেন, শেষ মুহূর্তে সদরুলের হেড, সদরুল থেকে বাদিকে আক্রমণ, রেদওয়ান বাদিকে আক্রমণের চেষ্টা উঁচু করে মাইনাস করেছিলেন, শেষ মুহূর্তে মিনহাজ তিনি কিন্তু অফ সাইডের পাদে নিজেকে জড়ালেন। হাফ সাইড বিধিভঙ্গের কারণে চোখকে ফাঁকি দিতে পারেননি, সুন্দর একটি প্রয়াস সহকারী পরিচালকের পতাকা উত্তোলন। ইমাকে দেখতে পাচ্ছি, ইমা কিকের জন্য প্রস্তুত রয়েছেন। আজকে আমরা জানি অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। আবারও আক্রমণ, দেখে শুনে অবস্থান বুঝে নেবেন কাকে দিতে পারেন। শেষ মুহূর্তে বলটি গড়িয়ে গোল লাইন অতিক্রম নয়, সাইড লাইন পেরিয়ে বলটি চলে যায় মাঠের বাইরে। ওখানে দেখতে পাচ্ছি উঁচু করে শট, হেড, আবার জুহেল ডান প্রান্তে রাখতে পারেননি, শেষ মুহূর্তে বল পেয়েছেন ওখানে 2 নম্বর জার্সি বুলবুলকে দেখতে পাচ্ছি। ফুটন্ত শাপলা জালালপুরের সংঘবদ্ধ আক্রমণ, কিছুটা এলোমেলো ফুটবল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ইমার হেড, ইমা থেকে বল পেয়েছেন মধ্যমাঠের 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রাহিম থেকে প্রতিপক্ষের ফুটন্ত শাপলার আক্রমণ, লম্বা করে শট, শেষ মুহূর্তে গোলরক্ষক মতিন ছিলেন প্রস্তুত, তারই বিশ্বস্ত হাতে উঁচু করে ড্রপ কিক, হেড হতে পারে সাদিকের নিয়ন্ত্রণে, সাদিকের রাহিম, আবারও মিস পাস, কোনো ধরনের ঝুঁকি নেই, আস্তে আস্তে গড়িয়ে বলটি চলে যায় মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যারা ফেসবুক লাইভে আছেন, খেলার রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইউকে বাংলা শিলাম 0 পক্ষান্তরে আপনারা জানেন যে ফুটন্ত শাপলা জালালপুর সুন্দর একটি আক্রমণ করে দিয়েছেন। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং আপনারা জানেন আমাদের বলদির বাদশা, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রথম মুরাদ হোসেন ডে নাইট মিডবার্ড ফুটবল টুর্নামেন্ট 2021-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং উদ্বোধনী খেলা, আমরা জানি যে বলদির অত্যন্ত সুন্দর একটি, আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের পক্ষ থেকে বাইরে বসে খেলা দেখছি না, কি করবেন আমি জানি না, আগামীতে সকাল আসবেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আগামীকাল আসবেন, ওকে, আগামীকাল আমি চলে যাব বিশ্বনাথের গাঁয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ টাকার ফাইনাল ম্যাচে, শুভ উদ্বোধনী খেলায়। আবারও এই মাঠে হয়তো ফাইনাল খেলায় দেখা হবে সিলেট লন্ডনে, কিংবা যে কোনো ভালো একটি ম্যাচে সিলেট লন্ডনের সাথে থাকবেন, আমার দেখা পাবেন ইনশাআল্লাহ। আমাকে ভালোবাসেন বলেই আমরা 2-4টি কথা বলতে পারছি যে কোনো মাঠে, সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে খেলায় সুন্দর একটি প্রয়াস লক্ষ্য করছি। 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বলটি পাঠিয়ে দিলেন, শেষ মুহূর্তে আবারও বল জুহেল রাখতে পারেননি, জুহেল থেকে বল পেয়েছেন সাদিক, সেন্টার সার্কেল থেকে উঁচু করে বলটি পাঠিয়ে দিয়েছেন ইমাকে দেখতে পেলাম, সুন্দর একটি আক্রমণ, শেষ মুহূর্তে বল পেয়েছেন সাদিক। আজকে রেদওয়ানকে দেখতে পেলাম, রেদওয়ান থেকে আবারও প্রতিপক্ষের
পাঠিয়ে দিয়েছেন পিছন থেকে সামনে আক্রমণের চেষ্টা, দেখা যাক তারা কি করতে পারেন। শেষ মুহূর্তে বুলবুল ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। ওখানে জাভেদকে দেখতে পাচ্ছি, জাভেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং শেষ মুহূর্তে পরিচালকের বাঁশি। অনেকেই ফোন করছেন, হয়তো আমাদের একটি ব্যারিক্সে থাকার কারণে ফোনটি রিসিভ করতে পারিনি। আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আপনাদের সাথে খেলার পরে বলবো কথা। ইতিমধ্যে খেলা স্টপ। এই মুহূর্তে ম্যাচ পরিচালক শিহাবুদ্দিন শিহাব তারা কিন্তু সাময়িক ট্রিটমেন্টের জন্য আমি জানি তিনি সম্মুখে প্রেজেন্ট রয়েছেন এবং মেডিকেল টিম পাশে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই এলাকারই কৃতি সন্তান, সিলেটের জেলা দলের গোলরক্ষক এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন বিভিন্ন লিগে ভালো গোলরক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। সেই সাথে অসংখ্যবার এই এলাকারই সুনাম কুড়িয়ে নিয়ে এসেছেন সেই শামসুলকে দেখতে পেলাম, পানি নিয়ে এসেছেন সাময়িক ট্রিটমেন্টের জন্য। আমি বলি প্রত্যেকটি মাঠের সেমিফাইনালে যে পানির অপর নাম জীবন, আর সেই পানি পান করাচ্ছেন শামসুল ইসলাম। আজকে ফুটন্ত সাপড়া জালালপুরের যে একজন চমৎকার দলীয় কোচ, এলাকার সুন্দর করে নাম কুড়িয়ে এনেছিলেন, সেই লায়েককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। মতিনকে দেখতে পাচ্ছি উঁচু করে ড্রপ কিক, মতিন সুন্দর করে মধ্য মাঠে রাখতে পারেননি। ডান প্রান্তে আক্রমণ, কাউন্টার অ্যাটাকের চেষ্টা, শেষ মুহূর্তে ওখানে বল পেয়েছিলেন হৃদয়ে লালন করে বলটি সুন্দর করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এই সেই হৃদয়, আজকের ম্যাচের ডিফেন্ডার, সুন্দর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে রাখতে পারেননি। আমরা জানি আজকে সুন্দর একটা পজিশন চলছে ফুটন্ত শাপলা জালালপুর, পক্ষান্তরে ইউকে বাংলা শিলাম। ভেন্যু হচ্ছে জালালপুর, দক্ষিণ শর্মা সিলেট। স্পন্সর বাই মুস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী। আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মা শব্দটি দিয়ে নির্মিত শহীদের মিনারের 52টি ভাষার শব্দ আমরা সবসময় শুনে থাকি। আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের মহান 21শে ফেব্রুয়ারি, আমাদের এই মহান 21শে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন পেয়ে আজকে এই স্বাধীন বাংলার মতে লাল সবুজের পতাকার বাতাসের সাথে যেরকম উড়ে, সেই রকম আমাদের কথাটি বলতে পারছি আমাদের এই সোনার বাংলাদেশে। আর সেই সোনার বাংলাদেশকে লালন করেছেন আমাদের বীর শহীদরা, তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি খেলায় ফিরে চলে যাচ্ছি। ইমার খেলায় সংঘর্ষ, সেটা কিন্তু প্রতিপক্ষ নেই খেলা। ওখানে বল পেয়েছেন মিনহাজ, দ্বিতীয় গোলদাতা, ব্যাকপাস করে দিয়েছেন, রাখতে পারেননি। সাদিককে দেখতে পেলাম উঁচু করে সেন্টার, বাদিকে আক্রমণ, রেদওয়ান ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক। ও মাই গুডনেস, যদি সঠিক জায়গায় জুবায়ের থাকতে পারতেন তাহলে কিন্তু একটা বিপদ ঘটতো প্রতিপক্ষ দলের জন্য। কোন ধরনের বিপদ নেই। আবারও 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, বল পেয়েছেন জুহেল, কাড়াকাড়ি চলছে, জুহেল থেকে জাবের, সংঘবদ্ধ আক্রমণ, সাদিক মধ্যমাঠ দখল করে নিয়েছেন। ওখানে আবারও রিদওয়ান, দেখা যাক তিনি কি করতে পারেন। বাদিকে আক্রমণের চেষ্টা, মিনহাজ সহকারী পরিচালকের পতাকা উত্তোলনকে দেখতে পেলাম। হাফ সাইড বিধিভঙ্গের কারণে চোখকে ফাঁকি দিতে পারেননি 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তিনি কিন্তু বল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা, রুজেল রাখতে পারেননি। রুজেল থেকে 3 নম্বর জার্সি ইমরানকে দেখতে পাচ্ছি। ফাউল ফ্রি কিক। আজকের ম্যাচ পরিচালক অভিজ্ঞ পরিচালক, আপনারা জানেন বিশ্বনাথ উপজেলায় বিগ ফুটবল টুর্নামেন্টের সন্ধানী ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্ট বন্ধুয়ার মাঠে 1 থেকে 7ম বারের মতো তিনি কিন্তু পরিসমাপ্তি ঘটিয়েছিলেন। লাভাকাজি ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন সেই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার বন্ধু মহোদয় যে শিহাবুদ্দিন শিহাব, তিনি একজন ব্যাংকারও এবং ভালো একজন রেফারি, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। শিহাবকে ধন্যবাদ জানাচ্ছি, সহকারী হিসাবে শামীম এবং ফয়েজ আহমেদকেও ধন্যবাদ জানাচ্ছি। খেলায় ফিরে চলে যাচ্ছি। আবার সহকারী পরিচালক শামীমের পতাকা উত্তোলন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুর বেশ উজ্জীবিত হয়েছে, খেলায় কিছুটা গতি ফিরিয়ে নিয়ে এসেছে। এই খেলার যে টেম্পারেচার সেটা কিন্তু বিশ্লেষণ করলে এখন বলবো তারাই ভালো খেলছেন, কিন্তু গোল খুঁজে পাচ্ছেন না। একটা ফিনিশিং ফিটনেস ফুটবল ম্যাচ সেটা কিন্তু তাদের কাছ থেকে এই মুহূর্তে পাচ্ছি, এই প্রথম টাইমিংয়ে সেটা কিন্তু আমরা পাইনি। এবং খেলার রেজাল্ট আমরা জানি অত্যন্ত সুন্দর, যে ফুটন্ত সাপড়া জালালপুর প্রথমার্ধের 10 মিনিটের মধ্যে 2টি গোল করতে সক্ষম হয়েছেন, কিন্তু প্রতিপক্ষ দল প্রথমার্ধে কোনো ধরনের গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের চলমান খেলা এখন পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি, অর্থাৎ
ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুর 0, পক্ষান্তরে ফুটন্ত শাপলা জালালপুর 2টি গোল করতে সক্ষম হয়েছে। বেশ চলমান খেলায় এগিয়ে রয়েছে তারা। এই মুহূর্তে অ্যাকশন, দেখা যাক কি হতে পারে। শেষ মুহূর্তে গোলরক্ষক আতিক ছিলেন প্রস্তুত তারই বিশ্বস্ত হাতে। দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন কাকে দেবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বুলবুল বল বসাচ্ছেন, বুলবুলকে দেখতে পেলাম। কিকের জন্য প্রস্তুত রয়েছেন ফুটন্ত শাপলা জালালপুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের একটা সুন্দর একটি সেমিফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে, আর সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীকাল সবাই চলে আসবেন। আক্রমণের চেষ্টা, দেখা যাক তারা কি করতে পারে। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ফুটন্ত শাপলার, এই মুহূর্তে দেলোয়ারকে দেখতে পেলাম। দেলোয়ার থেকে ওখানে রাইট উইং ব্যাক সদরুল সুন্দর করে বলটি প্লেসিং করেছিলেন। এমরান হেড করে বিপদমুক্ত করেছেন ডান প্রান্তে। শেষ মুহূর্তে লায়েকের একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে ব্যানার পেস্টিন দিয়ে এই মাঠকে সজ্জিত করেছেন। আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। একটা ডিসিপ্লিন হয়েছে, মেনটেন করেছেন টুর্নামেন্ট কমিটি। পরিসমাপ্তি ঘটাতে আরও বেশি বেশি করে এ ধরনের পজিশনে থাকতে হবে। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সিলেট টু লন্ডন চ্যানেলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মতিন ছিলেন প্রস্তুত, তারই বিশ্বস্ত হাতে উঁচু করে ডান পায়ের মধ্য মাঠে বল। হিমো হেড করে বিপদমুক্ত করেছেন। আবারও আক্রমণের চেষ্টা, বাদিকে আক্রমণ, ওখানে বল পেয়েছেন রিদওয়ান। দেখা যাক কি করতে পারেন রিদওয়ানের পর্দায়। শেষ মুহূর্তে বল চলে যায় মাঠের বাইরে। আবারও দেখতে পাচ্ছি ওখানে ডান প্রান্তে এমরান সতীর্থ আড়াআড়িভাবে পাস দিয়েছেন। এমরান থেকে সুন্দর করে বাড়িয়ে দিয়েছেন। আবারও আক্রমণের চেষ্টা, কাকে দিতে পারেন। ডান প্রান্তে আক্রমণ, বোঝাপড়া নেই, এলোমেলো ফুটবল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। মিনহাজের হেড, ফরেন খেলোয়াড় ইমাকে দেখতে পাচ্ছি। ইমা থেকে জোহেল, কাউন্টার অ্যাটাকের পজিশন, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা। শেষ মুহূর্তে কি হতে পারে। ইমো বল পেয়েছেন, কাকে দিলেন। ও মাই গুডনেস, যে শটটি করেছিলেন, বাট এটা হচ্ছে ডিফেন্সিভ থেকে শট। আর যে অফেন্সে শট করবেন, প্লেসিং শট, গ্রাউন্ডে শট করতে হবে, তাহলে দলের জন্য একটা বাড়তি অ্যাকশন থাকবে। আপনার শট থেকে অনেক জিনিস আশা ভরসা করেছিল মানুষ, এই সেই হিমো, কিন্তু স্নায়ু চাপ রয়েছে, যার কারণে বলটি চলে যায় মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল আহাদ আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যে তার আতিককে দেখতে পেলাম। আতিক থেকে বল পেয়েছেন জুবায়ের, এখানে বল পেয়েছিলেন জাবের, রাখতে পারেনি। শেষ মুহূর্তে বল টের যায় আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে প্রতিপক্ষের গোলরক্ষক এখানে মতিনের উদ্দেশ্যে। মতিন হাতে বলটি গ্রিপ করেছেন, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন কাকে দিতে পারেন। দেখা যাক, বাঁ দিকে আক্রমণের চেষ্টা, সদরুল বল পেয়েছেন। সদরুল থেকে লেফট উইঙ্গার দিয়েছিলেন সদরুল, উদ্দেশ্য একটাই ছিল আরেক, কিন্তু সেখানে ইমা দ্বিতীয় প্রচেষ্টায় 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। আপনারা জানেন যে এমদাদ মধ্য মাঠ থেকে সেন্টার সার্কেলের কিছু আংশিক বাহির থেকে যে কিকটি করেছিলেন, সেটার কিন্তু চলে যায় মাঠের বাইরে। ওখানে দেখতে পাচ্ছি জাবের উঁচু করে সেন্টার করেছেন। প্রতিপক্ষের 2 নম্বর জার্সি বুলবুল হেড করে বিপদমুক্ত করেছেন। আবারও ডান প্রান্তে আক্রমণ, দেখা যাক এমদাদের পায়ে বল। এমদাদ থেকে সতীর্থভাবে জোহেল, কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটা প্রিপারেশন। আজকে 4-5 পজিশনে খেলছেন আজকে জালালপুর ফুটন্ত শাপলা জালালপুর। তারা কিন্তু প্রথমেই 4, তারপরেই কিন্তু 4 এবং অফেন্স লাইন 2 পদ্ধতিতে খেলে প্রথমার্ধের, তারপরে কিন্তু খেলার পরিবর্তন নিয়ে আসেন। খেলা শেষ, ফাইনালে জায়গা করে নিয়েছেন আপনারা জানেন ফুটন্ত শাপলা জালালপুর, এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন ইউকে বাংলা শিলাম মোহাম্মদপুরের দল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আজকে এই মুহূর্তে খেলা শেষ হয়েছে। আপনাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা সফল হোক। প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020 সাল এবং 2021 সালে আজকের এই প্রথম সেমিফাইনালের খেলা সমাপ্ত হচ্ছে, এবং আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং আমরা জানি আমাদের পক্ষ থেকে একটু স্ক্রিনে দেখে যান যে ফুটবলের
একটা নবজাগরণ ঘটিয়ে যাচ্ছে এই সেই জালালপুরের রায়খালের মাঠে। হাজার হাজার দর্শক, চার্মিং ইজ দ্য সিনারি, বেস্ট অফ লাক। ঐতিহ্যবাহী রায়খাইল ফুটবল টুর্নামেন্টে হেলাল চৌধুরীর মাঠ। আমরা জানি এই মাঠে প্রতি বছর এ ধরনের দর্শক এসে উপস্থিত হয়ে থাকেন। এরই ফাঁকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মিছিল সহকারে হয়তো মানুষ মনে করতে তাদের নিজ গন্তব্য চলে যাচ্ছেন, কিন্তু না, এটাই হচ্ছে জালালপুরের রাস্তা। আর সেই জালালপুরের রাস্তা দিয়ে হাজার হাজার দর্শক এই মাঠে এসে উপস্থিত হয়েছিলেন। আগামীকালকে এই মাঠে আসার সেই প্রত্যাশা জানাচ্ছি আমরা সবাইকে। এবং ফেসবুক এবং সিলেট টু লন্ডন আগামীকালও নিয়মিতভাবে এ ধরনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবেন। সবাইকে ফেসবুক লাইভে আগামীকাল 3:30 জয়েন্ট হওয়ার জন্য সিলেট টু লন্ডন পেজে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই থাকবো, কিন্তু একটাই ভেরি আপসেট, আগামীকাল হয়তো সিলেট টু লন্ডনে আমি থাকবো না, আমাদের সহযোগী পার্টি থাকবেন, আমি চলে যাব বিশ্বনাথে। কিন্তু বিশ্বনাথের যে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে, হয়তো সিলেট টু লন্ডন আগামীতে চলে যাবে তারা সেখানে। আমরা জানি এটাই হচ্ছে আমাদের নিয়মিত চ্যানেলের ধারাবাহিক স্টেপ। আর এই স্টেপটি আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আমাদের অসংখ্য অনুগণিত প্রাণিত দর্শক, আপনারা প্রতিদিন থাকবে, এটাই প্রত্যাশা। আর সেই প্রত্যাশাকে সামনে রেখে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই যে চিত্র দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা, আসলে এটা মাঠের ঘন কুয়াশা নেই, এই বসন্তের পড়ন্তের সন্ধ্যাবেলা এটা আমরা জানি যে সুন্দর একটি ঘন কুয়াশা বলবো। আসলে এই যে ধুলা, এই যে বসন্তের বিকেলে সন্ধ্যা ছুঁয়েছে, আমাদের যে আলোকিত আল্লাহর যে একটা আলোকিত আলো, সেই সূর্যাস্ত আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন কিন্তু ফ্লাড লাইটের সুযোগ নেই, সেই জন্য এই মাঠ থেকে সবাইকে আমাদের বিদায় নিতে হবে। আর সেই বিদায়ই হচ্ছে আমাদের জন্য শুভকামনা। এবং আগামীকাল এই মাঠে সুন্দর একটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ দেখার সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা জানি এখানে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হচ্ছে এবং পুরস্কার সেশন অনেক কিছু। এলাকার মানুষ ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে লালন করেন, হৃদয়ের মাঝে আঁকড়ে ধরেছেন, সেই জন্য ফেসবুক লাইভে লন্ডন পেজে যারা সিলেট টু লন্ডন পেজে এখন পর্যন্ত বেশ উজ্জীবিত হয়েছেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভুল তো হবেই, মানুষ মাত্র ভুল থাকবে, আর সেই ভুলটি আপনারা সংশোধন করবেন, এটাই প্রত্যাশা। আর প্রত্যাশাকে সামনে রেখে আমাদের সিলেটের ধারাভাষ্যের অঞ্চল সুন্দর হোক, সফল হোক, সমৃদ্ধি হোক, এটাই কামনা করছি। আমি আব্দুল আহাদ আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেব। আর বিদায়ের শেষে শুরুর লগ্নে আমরা সালাম জানিয়েছিলাম এবং বিদায়ের লগ্নে আপনাদের কাছ থেকে সালাম জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আব্দুল আহাদ, আসসালামু আলাইকুম। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা সফল হোক, সার্থক হোক, এটাই প্রত্যাশা। ওকে, ধন্যবাদ আব্দুল আহাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক, আপনারা একটু সময় আমরা লাইভ দেখানোর চেষ্টা করবো, আপনারা আমরা লগে থাকুক। আহ্বান জানাচ্ছি নিয়ে যাওয়ার জন্য। সেই সাথে আরো কিছু পুরস্কার রয়েছে। 3 নম্বর ইউকে বাংলা, 6 নম্বর জার্সি রয়েছে ইউকে বাংলা। আহ্বান জানাচ্ছি তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য। 3 নম্বর জার্সি রয়েছে রাষ্ট্র উল্লামসলার পক্ষ থেকে তার মেয়াদা ম্যাচ আহ্বান জানাচ্ছি। তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য মানুষ সাবান সেতু চিকিৎসার পক্ষ থেকে প্রথম কলকাতা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক। আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে
দুইটা টুর্নামেন্টের খেলা আপনারা উপভোগ করছেন এবং আপনারা দেখতে পারছেন এবং বিশেষ করিয়া আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় 3-0 গোলের মাঝে বিজয় লাভ করছেন জালালপুরের স্থানীয় একটা টিমে এখানে খেলাইয়া যে হয়েছেন। তো ইনশাল্লাহ আমরা লগে হোক আমরা কিছু যারা এই খেলার স্পন্সার এবং বিভিন্ন সহযোগিতা করছেন এবং অত্র খেলার বিভিন্নভাবে জড়িত আছেন এবং অত্র খেলার পরিচালনা কমিটি সহ সবাই আমরা একটু মাতানির চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকলে ইনশাল্লাহ মাতানির চেষ্টা করব। আর আপনার লগে থাকা ইনশাল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের সাথে যুক্ত হলাম আমি ফাহিম রহমান। আপনারা সিলেট টু লন্ডন চ্যানেল থেকে প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছিলেন। এতক্ষণ ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর স্বাগতিক দল হিসেবে তারা 2-0 গোলের ব্যবধানে ইউকে বাংলা মোহাম্মদপুর শিলাম ফুটবল দলকে হারিয়ে ফাইনালে পা রাখলো এবং এই লাইভটি স্পন্সর করেছিলেন এই গ্রামেরই কৃতি সন্তান, এই জালালপুরের কৃতি সন্তান জনাব মুস্তাক আহমেদ, যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা ফিরে যাব একটু মঞ্চের দিকে। এখানে পুরস্কার বিতরণ করা হচ্ছে, যারা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল, যারা ভালো খেলেছিল তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে ইউকে বাংলা শিলাম ফুটবল দলের একজন ফুটবলারকে তুলে দেওয়া হচ্ছে এবং ইউকে বাংলা শিলাম ফুটবল দল এবং ফুটবল সাপ্লাই স্পোর্টিং ক্লাব ফুটবল দলের অনেকেই রয়েছেন এখানে। দেখতে পাচ্ছেন প্রায় 15 থেকে 20টি উপহার রয়েছে এখানে। সেখানে 15 থেকে 20টি উপহার ছিল এখানে গোলরক্ষক মতিনের হাতে তুলে দেওয়া হলো। যাই হোক, চমৎকার। এখানে অনেকেই আছেন, সানা একজন ধারাভাষ্যকার তারেকুর রহমান তারেক রয়েছেন এবং ফলিক মিয়া সাহেব রয়েছেন, মাহবুবুর রহমান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সুনামধন্য ভাইস চেয়ারম্যান সহজার, এবং আমাকেও একটি বিশেষ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, এই জন্য অসংখ্য অভিবাদন জানাচ্ছি। আমি অনুরোধ করব, ধন্যবাদ জানাচ্ছি আমাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, এর জন্য অসংখ্য অভিবাদন। যিনি নজরুল ইসলাম সাহেব, উনি স্পন্সর করেছেন, এর জন্য অসংখ্য অভিবাদন। ফিরে যাব, আমরা কিছু মানুষের কথা শুনতে চাইবো। এখানে অনেকেই রয়েছেন যারা আজকের এই ম্যাচটি উপভোগ করেছেন, বিশেষ করে ফুটন্ত সাপ্লাই স্পোর্টিং ক্লাব জালালপুর। এখানে দেখা যাচ্ছে রাখাইল সমাজ কল্যাণ যুব সংঘের সহসাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ভাই রয়েছেন। আপনি হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের শুরু থেকে এ পর্যন্ত ছিলেন এবং আজকের ম্যাচটি উপভোগ করেছেন, দেখেছেন, এবং এই টুর্নামেন্টের শুরু থেকে এ পর্যন্ত আপনাদের পরিশ্রম কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সিলেট টু লন্ডন ফেসবুক পেজকে। আমাদের এই টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলা শেষ হয়েছে। আমাদের রাখাইল সমাজ কল্যাণ যুব সংঘের প্রত্যেক নেতাকর্মী, প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করার জন্য সবাই পরিশ্রম দিয়ে যাচ্ছে এবং আগামীকাল এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। আমি সকল দর্শককে আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে স্বাগতম জানাই আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলার দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবুল হোসেন ভাইকে। এখানে রাখাইল সমাজ কল্যাণ যুব সংঘের অনেক সদস্যবৃন্দ রয়েছেন, নাম্মারু আলী সাহেব ভাই রয়েছেন, সহসভাপতি রাখাইল সমাজ কল্যাণ যুব সংঘের রয়েছেন, সভাপতি জনাব আলী হোসেন রয়েছেন, সাধারণ সম্পাদক জনাব শেখ শরীফ আহমেদ রাজা সহ জাহিদ হাসান, জনাব টিপু সুলতান সহ এখানে আরও অনেকেই রয়েছেন। প্রত্যেকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। আমি শুরুতেই শেখ শরীফ আহমেদ রাজার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, আপনাদের শুরু থেকে এই পর্যন্ত যে পরিশ্রম, এই আজকের এই ম্যাচ শেষে আপনাদের কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন এই টুর্নামেন্টটি? ধন্যবাদ ফাহিম রহমান, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন পেজকে। আমরা প্রথমেই আমি যদি ধন্যবাদ দিতে হয় তাহলে আমি ধন্যবাদ দিব আমাদের রাখাইল সমাজ কল্যাণ যুব সংঘের সকল সদস্যবৃন্দ এবং দ্বিতীয়ত ধন্যবাদ পাওয়ার দাবিদার যারা সম্মানিত দর্শকবৃন্দ যারা উপস্থিত হয়ে আমাদের টুর্নামেন্টকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেন, অত্যন্ত সুন্দর, নম্র এবং ভদ্রভাবে নীরবতা পালন করে যে খেলা উপভোগ করেন, সেজন্য আমি দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই। আগামীকালকে আমাদের আরেকটা সেমিফাইনাল টুর্নামেন্ট রয়েছে, চ্যাম্পিয়নশিপ বাদেশপুর, অপর দিকে হচ্ছে আয়াত একাদশের মধ্যে খেলা উপভোগ করার জন্য আমি সকল দর্শকবৃন্দকে সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আমার পাশে রয়েছেন নির্মল স্যার, রয়েছেন আমাদের রাখাইল সমাজ কল্যাণ যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ মুরাদ উপস্থিত রয়েছেন, আমাদের প্রচার সম্পাদক জাহিদ হাসান সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের
রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের সহসভাপতি টিপু সুলতান এবং সাংগঠনিক নাজিম আলী এবং রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আলী হোসেন ভাই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ সীমা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমানকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের কোয়ার্টার ফাইনালের প্রথম যে ম্যাচ ছিল এখানে উনি উপস্থিত হয়েছিলেন, ব্যস্ততার কারণে আমাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু আসতে পারেন নাই। আমরা দাওয়াত করেছিলাম আজকে টুর্নামেন্টে, আজকে ম্যাচে আসার জন্য উনি অনেক সময় ব্যস্ততার মাঝেও এসেছেন, সেজন্য আমি রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ করছি আমাদের আজকের এই আয়োজন সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য মোহাম্মদ মাহবুবুর রহমানকে। আসসালামু আলাইকুম। প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের জালালপুরের একটি টিম আজকে বিজয়িত হয়েছে, তো আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে রায়খাল সমাজ কল্যাণ সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি মুবারকবাদ জানাচ্ছি, যারা সততা নিষ্ঠার সহিত এবং অত্যন্ত আন্তরিকতার সহিত যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান সময়ে যেখানে দেখা যায় যে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় উপযোগী একটি উদ্যোগ নেওয়া হয়েছে রায়খাল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে, যারা সামাজিক কার্যকলাপের পাশাপাশি এরকমের উদ্যোগ নিয়েছেন। আর যার নামে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে তিনি আমাদের এলাকার একজন কৃতি সন্তান, যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করে গিয়েছেন, যিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন, যিনি সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। প্রবাসী থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, দীর্ঘ হায়াত কামনা করি। এবং এই সামনে আগামীকাল যে খেলা অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমি মনে করি ফাইনাল পর্যন্ত এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পাদন হবে। এই ক্ষেত্রে আমাদের রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের যারা দায়িত্বশীল রয়েছেন প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকমের মহৎ এবং ভালো উদ্যোগ আয়োজন করার জন্য তাদেরকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, খেলা উপভোগ করেছেন, সিলেট টু লন্ডনের পর্দায় আপনারা উপভোগ করেছেন পুরোটা সময় জুড়ে, যারা উপভোগ করেছেন প্রত্যেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আগামীকাল আজকের চেয়েও বিগ সেমিফাইনাল, জমজমাট সেমিফাইনাল আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে। আগামীকালকের জমজমাট আসর আপনারা উপভোগ করবেন সিলেট টু লন্ডন ফেসবুক পেজের পাতায় এবং খুব শীঘ্রই ফাইনালে ডেট হবে। ফাইনালেও আপনারা এই সিলেট টু লন্ডন ফেসবুক পেজের পাতায় আপনারা উপভোগ করতে পারবেন। আগামীকালকে সেমিফাইনাল এবং পরবর্তী ফাইনাল উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন আহ্বান জানাচ্ছি। মাইক্রোফোনে সিলেট টু লন্ডনের ক্রিয়েটর ম্যানেজমেন্ট অন্যতম জাকির সাহেবকে। সমস্যা না, ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দীর্ঘ সময় প্রায় ঘন্টার উপরে আপনারা লগে আমি মোহাম্মদ জাকির আহমদ এবং বিশ্বনাথের প্রতিনিধি এম এস সাইদ ভাই লগে আসলা। তো আপনারা এবং আরও দুইজন ধারাভাষ্য আসলা, বিশেষ করে সিলেট জেলা ধারাভাষ্যর আবদুল্লাহ হাদ শো এবং ফাহিম শো, তারাও কিন্তু আসলে আপনারা ধারাভাষ্য দিচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ সবাই যে আপনারা মূল্যবান সময় ব্যয় করিয়া আজকের এই খেলাটা এবং টুর্নামেন্টটা জড়ছেন। আর এই প্রত্যাশায় আপনারা লগে রায়খাইল এই আজকের এই ফুটবল টুর্নামেন্ট মাঠ থাকিয়া আবারও আপনারা ধন্যবাদ জানাইয়া আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।